ওম শান্তি। আজকে বাবার 12ই মে 2026-এর মুরলি। বাবা বলছেন মিঠে বাচ্চে কোর্সের এর মধ্যেই একটু একটু করে দিচ্ছি, কারণ সবাই হয়েছে তো। পর্দা দিয়ে দাও, শুধু পর্দা দিয়ে দাও, তাই ভালো হবে। ওইটা টেনে তো ওই সাইডটা। এবার ঠিক আছে। ওম শান্তি। আজকে বাবার 12ই মে 2026-এর মুরলি। बाबा बोलছেন मीठे बच्चे अभी विनाश का समय बहुत समीप है। কি বললো বাবা? বাবা বলছেন বিনাশের সময় এখন একদম কোথায়? আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। কতটা কাছে? কতটা কাছে? হ্যাঁ হ্যাঁ, বেল বাজাচ্ছে তো, টের পাচ্ছ না তোমরা? তাই এই যে বৃষ্টি হয়েছে, একটা উদাহরণ তোমাদের দিই। আমাদের ওখানে তো ধান চাষ হয়, সবাই কেটে কেবল এই করেছে, বৃষ্টি হয়েছে সেই জমিতে এতখানি করে জল, কি হবে তাদের? ধান নষ্ট হবে। তাহলে দেখো, প্রকৃতি এখন খামখেয়ালি হয়ে গেছে। যখন ছিল দরকার তখন দেয়নি, যখন দরকার নেই ফসলটা যখন তুলবে ঠিক সেই মুহূর্তে। প্রত্যেকটা সিজনেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাষ করি, আমরা জানি। তোমরা শহরে থাকো, তোমরা অতটা বুঝতে পারো। তাহলে খাদ্যই যদি না থাকে মানুষ খাবে কি? আমরা পৃথিবীর বর্তমান যে সিচুয়েশন দেখছি, মনে করো রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, আমরা বুঝতেই পারছি না। আমেরিকা ইরানের মধ্যে চলছে, তাই না? তাহলে যুদ্ধ একদিকে চলছে, পরিবেশের এই অবস্থা, মানুষের মনস্থিতির কি অবস্থা দেখো। কে আছে সুখী এই দুনিয়াতে? আপনি সুখী সম্পূর্ণ না। তা সারা জীবন কিসের জন্য পিছনে ছুটেছেন? পয়সার পেছনে, সুখের পেছনে, তাই না? সুখের জন্য পয়সা। তাহলে কোথায় সুখ? আগে বেশি সুখ ছিল, মানে মনে করুন আমাদের বয়সে যখন ছিলেন তখন বেশি সুখ ছিল, নাকি এই বয়সে এসে এখন মনে হচ্ছে যে না ওদের থেকে তখনের থেকে সুখী বেশি? এখন বেশি ছিল, তখন বেশি ছিল। তাহলে করলাম কি? অশান্তি। তাহলে এই দুনিয়ার কে আছে যে সুখী আছে? কেউ নেই। দেখো ভেবেচিন্তে বলো, কিন্তু আমরা নেই। আমরা সুখী কি সুখী নই? আমরা সুখী। আজকে কি সুখী না দুঃখী? কতটা? অনেকটা। তাহলে আমরা এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, সে রাষ্ট্রনেতাই হোক আর একজন সাধারণ ব্যক্তি হোক, সবার খোঁজ হচ্ছে খুশি শান্তি, কিন্তু কারো কাছেই আছে? নেই। তাহলে কি সত্যি শান্তি বা খুশির অস্তিত্ব আছে? শান্তি বা খুশির অস্তিত্ব কি আছে? আছে নিশ্চয়ই, এর জন্যই খুঁজছি। তাহলে আছেটা কোথায়? জানা আছে? জানা। ঈশ্বর এসে এখন আমাদের জানাচ্ছে যে খুশি আর শান্তি কোথায় আছে। ঈশ্বর কি বলছে? এই দুনিয়াতে কেউ সম্পূর্ণরূপে খুশি বা শান্তিতে থাকতে পারে না। তাহলে খুশি বা শান্তি সম্পূর্ণরূপে থাকবে কোথায়? আমাদের আছে, কিন্তু সম্পূর্ণরূপে তো নেই। কারণ হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো তো আছেই। যতই ভাবি যে একদমই থাকবে না, আছে তো একটুখানি। তা প্রকৃতপক্ষে আমরা সম্পূর্ণ সুখী হব কোথায়?
কলিযুগের পরেই যে দুনিয়া আসবে সেই দুনিয়াতে। কোন যুগ? সত্যযুগ। কত দূর বাকি এখন? সত্যযুগ কত দূরে? আর হাতছানি দিচ্ছে কি করে? এই যে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির অবস্থা, মানুষের মানসিকতার অবস্থা, আজ থেকে 10 থেকে 20 বছর আগে মানুষের মানসিকতা কি এরকম ছিল? যত দিন বাড়ছে মানুষের দুঃখ অশান্তি এগুলো বাড়ছেই, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা লাস্ট অবস্থা আছে, প্রত্যেকটা জিনিসের। তারপরে আর তার উপরে ওঠা যায় না, তারপর থেকে পতনই হয় সেটার। তাহলে এই দুনিয়াতে দুঃখ কষ্টের চরম পর্যায়ে এখন পৌঁছে গেছে। এরপরে কি হবে? দুঃখের বিনাশ হবে, দুঃখ আর এরপরে থাকবে না। এর জন্য ঈশ্বর বলছেন, কি বলছেন? বাবা বলছেন যে আভি বিনাশ কা সময় বহুত সমীপ হে। তাহলে এত দুঃখই নিশানি হচ্ছে এই দুনিয়া এখন বিনাশ হতে চলেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আর বাঁচার ইচ্ছা নেই, বলে না? দেখছি আমরা সুইসাইড করছে কত মানুষ। इसलिए एक बाप से सच्चे प्रीत रखो। এই জন্য ঈশ্বর বলছেন যে এখন ঈশ্বরের প্রতি আমাদের সত্যিকারের প্রীত রাখতে হবে। প্রীত মানে প্রেম, ভালোবাসা। কেন? কারণ যার প্রতি আমাদের ভালোবাসা থাকে আমরা তার কথা অনুসারেই চলি। তা ঈশ্বর বলছে স্বর্গের দুনিয়া আমি স্থাপন করব, যাকে তাকে তো আমি সেখানে ঢোকাবো? ঢোকাবো না। আমি এই দুনিয়ার থেকে বাছাই করা একদম সব থেকে ভালো ভালো যারা আছে আমি তাদেরকে নিয়ে ওই দুনিয়া তৈরি করি, এবং এদেরকেও আরও আমাকে প্রশিক্ষণ দিতে হবে, কারণ এখানে মিশতে 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 এরাও এদের মতো হয়ে গেছে। বোঝা গেল কি বললেন? তাহলে ঈশ্বর বলছে এখন আমার প্রতি প্রীত রেখে, প্রেম রেখে আমি যে শিক্ষাগুলো দিচ্ছি সেগুলো তোমরা ধারণ করো। এর জন্য ঈশ্বরের প্রতি আমাদের প্রেম রাখতে হবে, ঈশ্বরের নিজ স্বার্থে নয়, ঈশ্বরের এতে কোনো স্বার্থ আছে। ঈশ্বর হচ্ছে সেলফলেস, তার কোনো স্বার্থ নেই। কিন্তু এই দুনিয়াতে যত মানুষ আছে, যত জীব শরীর যাদের আছে, প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থ আছে। এই যে আমি এখানে এসেছি, আমারও তো স্বার্থ আছে। কি স্বার্থ? ওখানে যাবো, আনন্দ হবে, খুশি হবে সবার সাথে। তার মানে কি এটাও একটা স্বার্থ, বিনা স্বার্থে আমি আসিনি। কিন্তু ঈশ্বরই একজন যার কোনো স্বার্থ নেই, তাকে খারাপ বললেও তার কিছু আসে যায় না, ভালো বললেও কিছু আসে যায় না। তাহলে সে বলছে কেন তার প্রতি প্রীত রাখতে? এই কারণেই বলছে যাতে আমরা তার কথা অনুসারে চলে আমাদের জীবনটাকে বদলাতে পারি। কিসি দেহধারী সে নেই। বা বলছে এই দুনিয়ার কোনো দেহধারীর প্রতি যেন আমরা আর প্রীত না রাখি। কেন? এই দুনিয়ার যার প্রতি আমাদের প্রীত বা প্রেম থাকবে আমরা এমনি এমনি তার মতো হয়ে যাব, তার কথাগুলো আমরা মানা শুরু করব, এবং সেই মানার সাথে সাথেই সেগুলো আমাদের আচরণের মধ্যে চলে আসবে। এই জন্য বলছে এই দুনিয়ার মানুষের প্রতি নয়, কার প্রতি? আমার প্রতি প্রীত রাখা, আমার প্রতি প্রেম রাখলে এরা সবাই পেয়ে যাবে। যেমন হয় না, গাছের গোড়ায় যদি আমরা জল দিই, কোথায় যাবে সেই জল? গাছের সব জায়গায় পৌঁছে যাবে, একটা পাতাও বাদ থাকবে না। আর আমরা যদি পাতাতে জল দিই তাহলে সব জায়গায় তো যাবে না, গোড়ায় পাচ্ছে না, আর পাতার ভেতরেও তো যাবে না, বাইরেই থাকবে। তাহলে গোড়ায় দিলে সব জায়গায় পেয়ে যাবে। তেমনি ঈশ্বরের প্রতি যদি আমাদের প্রেম থাকে তাহলে পুরো দুনিয়াতেই সেই প্রেম পৌঁছে যাবে। প্রশ্ন করছে বাবা আজকে, जिन बच्चों की सच्ची प्रीत एक बाप से होगी उनकी निशानियां क्या होंगी। সত্যি সত্যি যাদের প্রেম এক ঈশ্বরের প্রতি থাকবে তাদের নিশানি কি হবে? নিশানি মানে কি? লক্ষণ। যে আমরা দেখেই বুঝে যাব যে হ্যাঁ, এ মুখে নয়, এর সত্যি সত্যি এর ঈশ্বরের প্রতি প্রেম আছে। কি করে বুঝবে? 1 নম্বর বাবা বলছেন, उनका बुद्धियोग किसी भी देहधारी के तरफ जा नहीं सकता। तार बुद्धिर जोग, जोग माने हाँ, যোগ মানে লেগে থাকা, যুক্ত থাকা, তাই না? যেমন কেউ আমাকে একটা কিছু বলেছে,
যেটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি চাইছি সেটাকে ভোলার, তাও ভুলতে পারছি না। কেন? কারণ তার সাথে আমার বুদ্ধির যোগ লেগে গেছে, যতই ছাড়ানোর চেষ্টা করছি আর ছাড়ছেই না। তাই বলছেন ঈশ্বরের প্রতি এরকম হওয়া উচিত। ঈশ্বর যেই কথাগুলো আমাদের বলছেন সেগুলোও যেন এরকম হয় যে ছাড়াতে চাইছি তবুও ছাড়াতে পারছি না, সেগুলো ভুলতে পারছি না। বুঝতে পারলে? এটাকে বলা হয় যোগ। তাহলে বুদ্ধির যোগ কি? দুনিয়ার মানুষের থেকে সরিয়ে কার প্রতি লাগাতে হবে? ঈশ্বরের প্রতি। কেন? দুনিয়ার কথা যদি মনে করি, কার কার কথা মনে পড়বে? ছেলের কথা, বউয়ের কথা, বন্ধু বান্ধবের কথা, ব্যবসা করলে ব্যবসার কথা, চাকরি করলে পরে অফিসের যারা স্টাফ রয়েছে তারা। এবার এরা কি সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে? খারাপ করছে। তাহলে যে খারাপ করেছে সেটাকেই যদি আমরা বারবার চিন্তা করি, আমার এখানে একটা ঘা, ছোট্ট একটা কিছুতে দেখা গেল ছোট্ট ঘা হয়েছে, আমি বারবার সেটাকেই ডলছি, সেটাকেই চুল করছি, কি হবে? হ্যাঁ, বাড়বে। তাহলে যেই জিনিসটা আমাকে কষ্ট দিয়েছে আমি যদি সেটাকে বারবার চিন্তা করি, বারবার চিন্তা করি, কি হবে? আনন্দ হবে? কষ্টই হবে। তাহলে যখন বলেছে তখন যতটা না কষ্ট হয়েছে, এখন যতবার ওইটাকে চিন্তা করব, যতবার চুলকবো, ততবার কি হবে? ওইটা আরো আমাকে বেশি কষ্ট দেবে, তাই তো? তাহলে উপায় হচ্ছে মলম লাগান। তাই মলম কি? মলম কি? মলম হচ্ছে ঈশ্বরের ইয়াদ। ঈশ্বর যেই কথাগুলো বলেছে আমি যদি সেগুলো মনে করি, যেমন ঈশ্বর আজকে প্রথমেই আমাদের কি বলল? মিষ্টি সন্তান। ঈশ্বর আমাদের বলল মিষ্টি সন্তান। কে বলেছে? ছেলে কোনোদিন বলেছে যে মিষ্টি বাবা? বলেনি। বউ কোনোদিন বলেছে মিষ্টি স্বামী? বলেনি। জ্ঞান হওয়ার পরে মা বাবাও বলেনি, তাই না? ঈশ্বর এখন বলছে আমাদের যে মিষ্টি সন্তান আমার। তাহলে আমাদের কি চিন্তা করতে হবে? যে ঈশ্বর বলেছে যে আমি তার কি সন্তান? মিষ্টি সন্তান। তাহলে এটা কি হয়ে গেল? মলম। তাহলে এটা যখন চিন্তা করব, নিশ্চয়ই দুটো চিন্তা একসাথে করতে পারবো না। তাহলে ওই চিন্তাটা করছি না, তাহলে ওটার উপর কি হয়ে গেল? মলম হয়ে গেল। তাহলে কি হয়ে যাবে? একটা সময় ওই ঘাও শুকিয়ে যাবে, তখন বলবো ছাড়ো, যা যা বলছে বলুক। এর জন্য ঈশ্বর বলছে আমি যেই কথাগুলো বলছি তুমি সেগুলোকে মনে করো। আর সেটা কখন হবে? যখন তুমি এদের কাছ থেকে বুদ্ধির যোগ সরিয়ে নিয়ে কার? আমার প্রতি লাগাবে। তাহলে আমরা দুঃখী আছি, যদি দুঃখী থাকি তাহলে বুঝতে হবে কি আমাদের বুদ্ধির যোগ কাদের সাথে রয়েছে? এই দুনিয়ার মানুষের সাথে রয়েছে। যারা যেমন আমাদের অবস্থাও তেমন, তাই না? যেমন বাড়ির পাশ দিয়ে দেখা গেল একটা নর্দমা গেছে, আমি কি করলাম? আমার বাড়ির দিকে সেই নর্দমার ইটা একটা ড্রেন মতো কেটে আমার ঘরের সামনের দিকে দিয়ে নিয়ে গেলাম, কি হবে? ওই দিক দিয়ে আসবে জল? ওই দিক দিয়ে আসবে না? আমার বাড়ির সামনে দিয়ে ওই নর্দমার ড্রেনের সাথে তো অ্যাড করে দিলাম, ওই জল আসবে না বাড়ির সামনে? কি হবে? সুগন্ধ হবে না দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে দুনিয়ার মানুষ যারা দুঃখী রয়েছে, অশান্ত রয়েছে, যাদের মুখের ভাষা খারাপ, তাদেরকে নিয়ে যদি চিন্তা করি কি হবে? সেই দুর্গন্ধই আসবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে বাড়ির সামনে দিয়ে ফুল গাছ লাগিয়ে দাও, যতই ড্রেনের জল যাক দেখবে সেগুলোকে কাভার করে ফেলবে। ঈশ্বরও বলছে এই দুনিয়াতে যে তোমার সাথে যাই করুক তুমি তাদেরকে বুদ্ধি দিয়ে স্মরণ করো না। বুদ্ধিতে তুমি কি রাখো? আমাকে স্থান দাও। আমি যে শিক্ষাগুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা করো। 1 মাস করে দেখুন, বর্তমানে যেই অবস্থায় আছেন সেই অবস্থায় যদি থাকেন, কিন্তু আমি যে ওষুধগুলো বলছি সেই ওষুধগুলো করতে হবে, খেতে হবে। তারপরে যদি না হয় কাজ, তাহলে নাম বদলে নাম রাখবেন, না হলে কিন্তু 1 মাস করে দেখতে হবে যে ঈশ্বর যেগুলো বলছে আমি সেগুলো নিয়ে চিন্তা করব। বহু আপস মে এক দো কে আশিক মাসুক নেই বনেঙ্গে। যে দেহধারীর প্রতি তাদের প্রেম থাকবে না, ঈশ্বরের প্রতি থাকবে। 2 নম্বর বাবা বলছেন জিনকি সচ্চি প্রীত হে বহু সদা বিজয়ী বানতে हैं। যার ঈশ্বরের প্রতি প্রেম থাকবে সে সদাই বিজয়ী হবে, সে কখনো ভেঙে পড়বে না, সে নিজেকে দুর্বল অনুভব
করবে? করবে না। কেন? যে ঈশ্বর আমার সাথে রয়েছে, ঈশ্বর আমার সাথে রয়েছে। যেমন সায়ন ভাই যদি আমাদের সাথে থাকে তাহলে কলকাতায় আমরা কোনো জায়গাতেই হারাতে পারি না, তাই না? এই বিশ্বাস আছে যে সায়ন ভাই এসে গেছে, আর কোনো ভয় নেই, আমরা আর কলকাতাতে হারাবো না, তাই না? আর আমাদের যদি ছেড়ে দেয় তাহলে একটু পরে ফ্রাস্ট্রেট হয়ে যাব, দুশ্চিন্তা হবে, অশান্তি শুরু হয়ে যাবে, তাই না? ঈশ্বর হচ্ছে আমাদের গাইড, তাকে আমরা পেয়ে গেছি, আমাদের আর কোনো চিন্তা নেই। সে যেমন বলছে সেই রকম, সায়ন ভাই যেদিক দিয়ে বলবে আমাদের সেইভাবেই যেতে হবে, তাই না? এখন সায়ন ভাইয়ের উপর ছেড়ে দিতে হবে। বাবা বলছেন বিজয়ী বন্যা অর্থাৎ সতयुग का মহারাজা মহারানী বন্যা। এখন যারা বিজয়ী হবে তারাই সত্যযুগের কি হবে? রাজা রানী নয়, মহারাজা মহারানী। তাহলে মহারাজা মহারানী হতে গেলে কি করতে হবে? কোনো সময় দুঃখী হওয়া যাবে না, কোনো সময় অশান্ত হওয়া যাবে না, কোনো সময় রাগ করা যাবে কি যাবে না? যাবে না। কারণ এই দুনিয়াতে রাগের শাসন, ওই দুনিয়াতে প্রেমের শাসন, তাই না? এখানে রাগ না করলে পরে কেউ কিছু শোনে না, আর ওখানে প্রেমের শাসন চলবে। তাহলে আমি যদি রাগ নিয়ে যাই তাহলে তো ওখানে গিয়ে রাজা হতে পারবো না, ওখানে প্রেম দরকার। 3 নম্বর বাবা বলছেন প্রীত বুদ্ধি সদা বাপকে সাথ সচ্চে रहते। দেখো আজকে বলে দিচ্ছে, কিন্তু মিথ্যা কথা বলে ফেলেছে আজকে অনেকেই, অনেক মিথ্যা কথা বলেছে, তাদের জন্য বাবা বলছে যে সত্য থাকতে হবে। কিন্তু প্রীত বুদ্ধি, হ্যাঁ একদম সকালে শুধু বলেছে, রাত্রেবেলা বলেছে না না হবে না। বাবা বলছেন প্রীত বুদ্ধি সদা বাপকে সাথ সচ্চে रहते। যে প্রীত বুদ্ধি হবে সে বাবার সাথে সদাই কি থাকবে? সচ্চা থাকবে। कुछ भी छिपा नहीं सकते, সে কিছুই লোকাবে না বাবার কাছে। 4 নম্বর বাবা বলছেন রোজ অমৃত বেলে উঠ प्यार से बाप को याद करेंगे। সে রোজ অমৃত বেলা উঠবে এবং বাবাকে একদম কে দিল থেকে প্রেম থেকে সে স্মরণ করবে। 5 নম্বর বাবা বলছে दधीची ऋषि की तरह, दधीची ऋषि की तरह, दधीची ऋषि की तरह সার্ভিস মে হাড্ডিয়া দেंगे। দধিচি ঋষি যেমন কি করেছিল? একটা রাক্ষস ছিল না, তাকে কেউ মারতে পারছিল না, তখন বলেছে এই দধিচি ঋষির হাড় দিয়ে যদি অস্ত্র তৈরি করা হয় তাহলেই এই রাক্ষসকে মারা যায়। তা দধিচি ঋষি তখন কি করেছিল? যজ্ঞে তার শরীর আহুতি দিয়ে তার সেই হাড় দিয়ে কি করা হয়েছিল? অস্ত্র তৈরি করা হয়েছে। তো বাবা বলছেন এই যে ঈশ্বরীয় সেবা, এই ঈশ্বরীয় সেবায় শরীর তো দূরের কথা, হাড্ডিটাও আমাদের কি করতে হবে? ঈশ্বরীয় সেবায় লাগাতে হবে। অর্থাৎ এটা প্রতীক যে আমাদের কাছে যা কিছু আছে, তন মন ধন, সব কিছু আমাদের এই ঈশ্বরীয় সেবায় এখন লাগাতে হবে। কেন লাগাবো? কেন লাগাবো? কারণ কর্ম ছাড়া ফল প্রাপ্ত করা যায় না। বুঝে গেল? ঈশ্বর আমাদের বিধি বলছে, ঈশ্বর আমাদের বিধি বলছে, কর্ম ছাড়া সে কাউকে কিচ্ছু দিতে পারে না। কেউ অনেক পুজো করছে তার, যে আমাকে বড়লোক বানিয়ে দাও, কিন্তু বাড়িতে বসে সে সারাদিন পুজোই করে যাচ্ছে বিভিন্ন রকম ফল মূল এগুলো দিয়ে, কিন্তু সে কাজ বাজ কিছুই করছে না। কি হবে? ঈশ্বর তাকে ধনী করিয়ে দেবে তো নিশ্চয়ই? পারবে? অন্তত লটারিটা দিয়ে গিয়ে কিনতে হবে নাকি? লটারিটা তো গিয়ে কিনতে হবে, ওইটুকু তো করতে হবে। তাহলে কর্ম ছাড়া সে কিছুই করতে পারে না। তাই ঈশ্বর বলছে কি? ঈশ্বর আমাদের কিছু বলছে না, শুধু লটারি কাটাচ্ছি। লটারি ছাড়া আর কি? আমরা লাগাচ্ছি কোনটুকু? আমরা লাগাচ্ছি কি? কিছুই লাগাচ্ছি না। আর তার বিনিময়ে দিচ্ছে কত? 21 জন্ম নয়, 21 জন্ম তো নিশ্চিত, 84 জন্মই আমাদের শ্রেষ্ঠ ভাগ্য সে তৈরি করতে এসেছে। তাহলে 84 ভাগ্য জন্ম কাদের শ্রেষ্ঠ হবে? যারা এখন ভালোভাবে পুরুষার্থ করবে, ওই হাড্ডিটুকুও যে যজ্ঞে দিয়ে দেবে। বুঝতে পারলে? সে হচ্ছে দধিচি ঋষি।
बाबा बोलছেন 6 নম্বর उनकी बुद्धि दुनियावी बातों में भटक नहीं सकती শুনতে পাচ্ছ তাহলে শনিবার কিন্তু আসতেই হবে একদম কনফার্ম কাজ চিন্তা করলে হবে না বাবা বলেছে আসতে হবে তো আসতে হবে হয়ে যাবে তো সবই বাবার উপরে তো বাবা কি বললো যে তার বুদ্ধি দুনিয়ার জিনিসের মধ্যে থাকবে দুনিয়ার জিনিস মানে সাজগোজ খাওয়া দাওয়া ঘোরাফেরা তাই না আরও যা কিছু রয়েছে মান সম্মান এর পেছনে ছোটা হয় না আমরা মান সম্মানের পেছনে ছুটি তো বাবা বলছে যে এগুলো সব ত্যাগ করো তোমার এখন একটাই লক্ষ্য ঈশ্বরীয় কি সেবা নিজেকে তৈরি করা আর অন্যদেরকে তৈরি করা নিজেকে তৈরি করা আর অন্যদেরকেও তৈরি করা এটা আমাদের কর্তব্য এখন একমাত্র কর্তব্য এছাড়া আর আমাদের কোনো কাজ নেই বর্তমানে এই শরীরকে চালানোর জন্য যেটুকু দরকার সেটুকু আর যে বেশি হয়ে যাবে তাই না তার অবস্থা কি হবে যেমন যে টাকা রোজগারই করছে খাওয়ার সময় নেই খাওয়া দাওয়ার সময় নেই তার অবস্থা কি হবে একদিন সেটাও আর করতে পারবে না শরীরটাকে তো টেকাতে হবে তাহলে জীবনে যদি সুখ শান্তি আমাদের না থাকে তাহলে ওগুলো দিয়ে কি হবে কিছু হবে কিছুই হবে না একটা সময় জীবনে বাঁচার ইচ্ছাটাই আর থাকবে না সব টাকা ফেলে দিয়ে সুইসাইড করবে এমন আছে না অনেকে ছোট ছোট বিষয়ে দুঃখী হয়ে গিয়ে সুইসাইড করে ফেললো অনেক প্রচুর সম্পত্তির মালিক এই দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে আমরা যেই কর্মই করছি না কেন কর্ম তো করব কিন্তু তার সাথে এইরকম ভালো সঙ্গটাও আমাদের করতে হবে কত যারা একদমই সময় পাচ্ছি না তাদের জন্য দিনে 1 ঘন্টা আর যারা সময় বের করতে পারছি তাদের জন্য কি 8 ঘন্টা ঈশ্বরীয় সেবা নিজের পুরুষার্থ আর 8 ঘন্টা কাজ বাজের জন্য এই 8 ঘন্টা যারা করতে পারবে তাদের জীবনটা একদম ব্যালেন্স হয়ে যাবে আর যাদের কম বেশি হয়ে যাবে তাদেরও একটুখানি ব্যালেন্সটা একটু এদিক ওদিক থাকবে অতটা কামাল করতে পারবেন যেমন আমরা জিমনাস্টিকে দেখি না যে যত সরু সুতোর উপর দিয়ে যেতে পারে আমরা সেটাকে দেখে তত হাততালি দেয় না একটা সরু সুতোর উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে কিসের জন্য ব্যালেন্সের জন্য তো ঈশ্বরও বলছে ব্যালেন্স রাখো তুমি টাকা পয়সা ইনকাম করবে কত ঘন্টায় 8 ঘন্টায় আবার এই ঈশ্বরীয় ভাগ্যও জমা করবে কত ঘন্টায় 8 ঘন্টা এই ব্যালেন্সটা যে রাখতে পারবে তার মতো ভাগ্যশালী আর কেউ নেই দুদিক দিয়েই কামায় বোঝা গেল তাহলে কি বললো বাবা এখন আমাদের হাড্ডি অবধিও ঈশ্বরীয় সেবায় লাগাতে হবে গীত না वो हमसे जुदा होंगे के না वो हमसे जुदा होंगे के বাবা দুনিয়ার মানুষ কোনো গ্যারান্টি নেই আছে না গ্যারান্টি আজ আছে কাল নেই কিন্তু ঈশ্বর সে সদাই আছে দুনিয়ার মানুষ সদা থাকবে না এর জন্য বলছে না वो हमसे जुदा होंगे সবাই চলে যাবে কিন্তু সে আমাদের ছেড়ে কখনোই যাবে না ওম শান্তি ইহো ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ প্রতিজ্ঞা করতে কারা আমরা হচ্ছে ব্রাহ্মণ কুলভূষণ মানে বংশের কুলভূষণ মানে কি রাজ পরিবারে আর কি মনে হয় কুলভূষণ মানে ভূষিত করা মানে কি সম্মান প্রদান করা ভূষণ মানে ভূষিত করে না ভূষিত মানে হচ্ছে সাজানো কুলভূষণ মানে যে কুল মানে কি বংশ যে বংশকে সাজায় যে বংশকে তৈরি করে সে হচ্ছে কুলভূষণ তা ঈশ্বর কি বলছে আমরা হচ্ছি ব্রহ্মা মুখবংশাবলী কি ব্রাহ্মণ কুলভূষণ তাই না
এই যে আমরা এখানে সব উপস্থিত হয়েছি, কেন এখানে, কেন আমরা সব এত দূর দূর থেকে সবাইকে নিয়ে আসলাম? যে এই যে আমাদের পরিবারটা, এটা যে কত শ্রেষ্ঠ পরিবার, কতটা আপন, সেটা বোঝার জন্য। আপন মনে হচ্ছে না অনেক দূরের মনে হচ্ছে? হচ্ছে আপন, কতটা আপন মনে হচ্ছে? জন্ম জন্মান্তরা। তোমাদের কি মনে হচ্ছে? সবাই তো ঈশ্বর বলছে আমরা হচ্ছে ঈশ্বরীয় কুলভূষণ। ওখানে তো দেখবে বিয়ে বাড়ি হলে পরে দিদির সাথে দাদার, এর সাথে এর ঝগড়া ঝামেলা লেগে যায়, লাগে না? সম্পত্তি নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, একে দেখতে পারে না, একে দেখতে পারে না, তাই না? বৌদি ননদকে দেখতে পারে না, আছে না? আছে। আর এখানে এখানে সেগুলো কিছুই নেই, কারণ আমরা হচ্ছে ঈশ্বরীয় কুলভূষণ, আমরা সাধারণ কেউ নই। এই জন্য বাবা বলছেন ইহ ব্রহ্মা মুখ वंशावली ब्राह्मण कुलभूषण प्रतिज्ञा करते हैं क्योंकि उनकी प्रति एक बाप से जुटी हुई। কেন? কারণ আমাদের প্রত্যেকের প্রেম কার প্রতি? এক ঈশ্বরের প্রতি। ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছে, তাহলে আমাদের ভেতরে তো দ্বন্দ্ব থাকতেই পারে, তাই না? আমরা ঈশ্বরীয় সন্তান, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতেই পারে না। तुम जानते हो ইহ বিনাশ কা সময়। কিসের সময় এখন? বিনাশের সময়, তাই না? আমাদের কি করতে হবে? এরকম মাঝে মাঝে সময় বের করে আজকে এখানে, কালকে এখানে, এরকম কি পিকনিক করতে হবে আমাদের, হবে তো নাকি? এরপরে কার ঘরে পড়বে? এরপরে তো অঞ্জলি মাতা সামনের শনিবার, তারপরে কোথায়? তারপরে তো আমরা যাচ্ছি 23 তারিখ, তারপরে এর ঘাটে, তারপরে কার ঘাটে? তারপরে সুন্দরবন বলছে, দেখো। যাই হোক, বন্ধ করে দাও, ওই সুইচটা অফ করে দাও না, ওইখানে রিমোটে বন্ধটা করে দে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আবার গরম লাগলে পরে তখন চালবে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আবার যদি গরম হয় তখন আবার চালবে। ঠিক আছে। তা বাবা বলছেন बाप बच्चों को समझाते हैं कि विनाश तो होना ही है। কি বলছে বাবা? যে বিনাশ হবেই। কিসের পেছনে ছুটছো? যার পেছনে ছুটছো সেগুলো কিছুই না নিয়ে যেতে পারবে, না এখানে যে রাখবে ছেলে মেয়ের জন্য, সব শেষ হবে, কিছুই এখানে আর থাকবে না। তা যা আছে কি করো এখন? ঈশ্বরীয় কাজে লাগাও। আর কি? ঈশ্বরীয় কাজে লাগাও। আর এই যে পরিবারের সাথে ঘুমো, ফেরো, আনন্দ করো। ওই একা পড়ে থাকবে কুয়োর ব্যাঙের মতো, দেখবে জীবনটা নিরস হয়ে যাবে। আর যাবে আমাদের সাথে, দেখবে মজাই মজা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, গয়না বড়ি খাবে গিয়ে, যত ইচ্ছা তত, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, যখন ইচ্ছা, তাই তো দেবে তো। তা বাবা বলছেন विनाश काले जिनकी प्रीत बाप के साथ होगी वही विजय पाएंगे। বাবা বলছে এই যে বিনাশকাল, এখন যাদের প্রীত ঈশ্বরের প্রতি থাকবে, ঈশ্বরের প্রতি থাকবে, কি হবে? विनाशकाले जिनकी प्रीत बाप के साथ होगी वही विजय पाएगी। তারাই বিজয়ী হবে, যাদের জীবনে খুশি থাকবে, আনন্দ থাকবে, প্রেম থাকবে, যারা এই ঈশ্বরীয় পরিবারের বন্ডিংটাকে ঠিক করবে। ঈশ্বর কি করতে এসেছে? এই যে আমরা এখানে আসলাম কেন? কারণ যখন আমাদের মিলন হবে, আমাদের একে অন্যের সাথে পরিচয় হবে, তাই না? আমাদের ভিতরে একে অন্যের মধ্যে যখন আদান প্রদান হবে, তখন কি হবে? যে এর ভেতরে এই গুণটা রয়েছে, আমার ভেতরে এটা নেই, তাহলে এটা তো আমাকে নিয়ে আসতে হবে নিজের ভেতরে। তাহলে এই যে গুণের আদান প্রদান, এটা কি করবে? আমাদের একে অন্যকে সম্পন্ন বানাবে। এই জন্য এটা দরকার, আদান প্রদানটা দরকার আমাদের ভেতরে।
বাবা বলছেন অর্থাৎ সতयुग के मालिक बनेंगे, যারা বিজয়ী হবে তারাই সত্যযুগের মালিক হবে। শিব বাবা ने समझाया है, কে বোঝাচ্ছে? শিব বাবা স্বয়ং ভগবান বোঝাচ্ছেন, কোনো মানুষ এখানে বোঝাচ্ছেন না। দেখছি আমরা একটা মানুষ কথা বলছে, কিন্তু কথাগুলো কার? স্বয়ং ঈশ্বরের কথা, তিনিই বলছেন, এগুলো কোনো মানুষের কথা না। शिव बाबा ने समझाया है विश्व का मालिक तो राजा भी बनते हैं तो प्रजा भी बनते हैं। বুঝে গেল? যেমন একজন কলেজের প্রফেসর যদি একজন ক্লাস 1-এর বাচ্চাদেরকে পড়ায়, ABCD পড়ায়, কি হবে? তার যে যোগ্যতা, তার যে শিক্ষাগত যোগ্যতা, সেটা প্রকৃতপক্ষে কাজে লাগছে? সে কি ABCD পড়ানোর যোগ্য? তাহলে সে কি পড়ানোর যোগ্য? সে তো কলেজে যে সায়েন্টিস্ট দেখা গেল, সে তো PhD করাবে বা সেই লেভেলের MA বা সেই লেভেলের ছাত্রদেরকে সব পড়াবে যার বুদ্ধিমত্তা সেই লেভেলে পৌঁছেছে, তাই তো? তাহলে ঈশ্বর কি করতে আসবে? কারো আংটি খুঁজে দেওয়া, তাই না? কারো ছেলের বিয়ে হচ্ছে না, এইটা কারো হাঁটুর ব্যথা, এগুলো সারাতে আসবে? তাই না? কারো বাচ্চা হচ্ছে না, যাতে একটা বাচ্চা হয়, সেগুলো করাবে ঈশ্বর? এগুলো করা মানে কি? কোন একটা চোর সারাদিন চুরি করতে পারেনি, তাই না? তাই চুরিটা যেন হয় সেদিনের মতো, এর জন্য বললো যে তোমাকে হিস্সেদারি দেবো, যাও 10 টাকার বাতাসা কিনে দেবো যাওয়ার পথে। এগুলো চোরও তো এটা থাকে নাকি? আগে যেমন ডাকাতরা আগে যখন ডাকাতি করতে যেত কি করতো? কালী পুজো করতো। ঈশ্বর এগুলো করাতে আসবে? যখন আমরা তাকে দিয়ে এগুলো করাচ্ছি, তার মানে এটা হচ্ছে তার অপমান করা। ঈশ্বর তাহলে সে কি করাতে আসবে? এই দুনিয়ার সবাই যেটা পারে না সেটা সে করাবে, তাই না? তাহলে দুনিয়ার মানুষ কি পারে না? কি মনে হয়, কি পারে না দুনিয়ার মানুষ? এই দুনিয়ার কেউ পারে না যেটা। দাদা বলুন, এই দুনিয়ার মানুষ কি পারে না? যতই মহাত্মা মহাপুরুষ হোক, তারাও এই কাটা করতে পারে না। কি মনে হয়? এই দুনিয়ার কোনো ব্যক্তি করতে পারবে না। কারো যদি কঠিন রোগ হয়, ডাক্তার সেটা সারিয়ে দিতে পারে, কিন্তু এমন জিনিস যেটা এই দুনিয়ার কেউ করতে পারবে না। জ্ঞান তো অভাব নেই দুনিয়ার মানুষের। চায়ের দোকানে চলে যাও, দেখো, ঈশ্বরীয় জ্ঞান, সদ্গতি। আর ঈশ্বর যখন আসেন, তিনি মানুষকে তার সমান তৈরি করেন। ঈশ্বর এসে মানুষকে ঈশ্বর সমান তৈরি করে। যেমন যে ডক্টরেট, যে মানে যে ডক্টরেট করেছে বা যে প্রফেসর আর কি, সে কি করবে? তার যে স্টুডেন্টদেরকে পড়াবে তারা তো সেই লেভেলের। যারা PhD করছে তারা কি? তারাও সেই সায়েন্টিস্টই হবেন তার মতন। তাহলে ঈশ্বরের জন্য কি সব নিয়ে আসেন? ভক্তিমার্গের কোনো একটা প্রোগ্রাম হোক, দেখবে কত লোক এখানে বেছে 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 নিয়ে এসছে। যেমন PhD লেভেলের জ্ঞান যদি সাধারণ প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে গিয়ে দেওয়া হয়, তারা বুঝতে পারবে কিছু? পারবে না। তো এই জ্ঞানটাও যদি সবাইকে দাও, নিতে পারবে? তো ঈশ্বর কি করেছে? বেছে 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 তাদেরকে নিয়ে এসে এবার কি করছে? এদেরকে ঈশ্বর তার সমান তৈরি করছে, যেটা আর কেউ করতে পারবে না। ঈশ্বর আমাদেরকে রাজা বানানোর জন্য আসে। রাজা, তাহলে রাজা মানে রাজা চায়? রাজা চায়? রাজা দেয়। তাহলে ঈশ্বর এই চাওয়ার যে সংস্কার, এটা দূর করতে, সেজন্য ভগবান বলছে আমার কাছে তুমি চাও, তুমি কিছুই চেও না। মাংনে সে মরনা ভালো। বলছে চাওয়ার থেকে মরা ভালো, মরে যাও তার থেকে ভালো। আমি তোমাকে চাওয়া শেখাতে আসিনি, কি করতে এসেছে? দেওয়া শেখাতে এসেছে, যোগ্য বানাতে এসেছে। এটা ঈশ্বর ছাড়া আর কেউ বলতেই পারে না। যত মহাত্মা মহাপুরুষ এসেছে কেন, তারাও কি ঈশ্বরের দোরগোড়ায় গিয়ে চেয়েছে। আর ঈশ্বর আমাদের কি শেখাচ্ছে? দেওয়ার, চাওয়ার প্রবৃত্তি যেন আমাদের ভেতরে না থাকে। এটা ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারে না। এই জন্য ঈশ্বর বলছে আমি এসেছি তোমাদেরকে মালিক নয়,
মালিক নয়, কি বিশ্বের মালিক বানাতে এসেছি। শুধু মালিক নয়, কি সারা বিশ্বের মালিক তোমাদেরকে বানাতে এসেছি, যেটা কোনোদিন আমাদের কল্পনাতে আসতেই পারে, কারো ভাবনাতেই নেই এটা। ঈশ্বর বলছেন। তাহলে এখানে যখন আমাদের পড়াটাই রাজার পড়া, তাহলে আমরা হব কি? যেমন ডাক্তারি যারা পড়ে, তাই না, হয়তো সে পুরোপুরি ডাক্তার হতে পারলো না, কিন্তু জ্বর হলে প্যারাসিটামল দিতে হবে, ব্যথাতে এই ওষুধ দিতে হবে, এইটুকু তো শিক্ষা তাদের আছে, তাই তো? তাহলে এইখানেও যারা একদম ছাট, তাই না, মানে এখানেও যারা একদম ছাট হবে, তারাও রাজা হবে। মানে যারা একদম কিছু পড়াশুনো করেইনি ঠিকঠাক, একদম ফাঁকিবাজ, ওই বছরে একবার আসে, মাসে একবার আসে, সেই ফাঁকিবাজদের কথা বলছি, তারাও কি হবে? তারাও রাজা হবে। আর যারা রেগুলার স্টুডেন্ট, রেগুলার পড়বে, ধ্যান দিয়ে পড়বে, তারা সব তো মহারানী হবে। কিন্তু যারা একদম নিচু ফাঁকি মেরে পড়বে, তারাও রাজা হবে। কারণ এটা কি, ঈশ্বর আমাদের রাজযোগ শেখাচ্ছে। যোগটাই কি? রাজা হওয়ার। কিছু না কিছুতে সে রাজা হবে, হয় সে বিশ্বের ওপর রাজত্ব করবে, নাহলে দেখা যাবে যে সায়েন্টিস্টদের মধ্যে সে শ্রেষ্ঠ, গায়কদের মধ্যে সে শ্রেষ্ঠ। বুঝতে পারলে কি বললাম? রাজা মানে শুধু এমন নয় যে সে শাসন করবে সেই রাজা, যে কোনো কিছুতেই সে রাজা হবে। সেই জায়গায় যার ভেতরে সমস্ত গুণসম্পন্ন হবে, সে বিশ্ব মহারাজা, একদম দেশকে চালিত করবে। আর না হলেও যে একদম কমজোর, সেও কিছু না কিছুর ওপর করবে, রাজত্ব। বুঝতে পারলে? এই জন্য ঈশ্বর বলছেন, विश्व का मालिक तो राजा भी बनते हैं तो प्रजा भी बनते हैं। তাহলে বিশ্বের মালিক যে হবে, সেখানে রাজাও থাকবে, প্রজাও থাকবে। কিন্তু সেখানে প্রজা, এই যে কলিযুগের এই দুনিয়ার সব থেকে ধনবান ব্যক্তি যে আছে, তার থেকে অনেক ধনবান। বর্তমান সারা বিশ্বকে বিক্রি করলে যে অর্থ হবে, সেখানে একদম নিচু যে থাকবে, তার কাছে সেই সব পরিমাণ ধন সম্পত্তি থাকবে। কল্পনা করতে পেরেছো? এত সম্পত্তিবান তারা হবে। তারা এই প্লাস্টিকের থালায়, চীনামাটির থালা এগুলোতে খাবে না, কাগজের থালা এগুলোতে খাবে না, প্লাস্টিকের থালায় খাবে না। কিসে খাবে? সোনার থালা। সোনাও কি একদম 24 ক্যারেট, কোনো থাকবে না। এমন দুনিয়ার সামনে আসতে চলেছে। হয় বিশ্বাস? হয়? সবাই পারবে না তো। যারা করবে, নিজেকে তৈরি করবে, তারাই সেরকম দুনিয়াতে যেতে পারবে, যারা যোগ্য হবে। কারণ সবাই ওই দুনিয়াতে যাবে। যেমন এই সোসাইটিতে সবাই থাকতে পারবে, যাদের আছে পয়সা ভালো, তাই না, সেরকম আছে যাদের, তারাই এরকম থাকতে পারবে, তাই না? তেমনি ওই যে দুনিয়া হবে, সেখানেও তারাই যেতে পারবে যারা অনেক বেশি সুসভ্য হবে। ওখানে সুসভ্যরা যাবে, কারণ এখানের অর্থের কোনো মূল্য নেই। এখানে অর্থ কি? কাগজের নোট। এখন তার কাগজটুকুও নেই। কাগজ আছে এখন? অনলাইন পেমেন্ট কি আছে? শুধু নাম্বারটা দেখতে পাচ্ছে যে এত টাকা ঢুকেছে। একটা কাগজও নেই এখন, ক্যাশলেস, কিছুই নেই, শূন্য দিয়ে চলছে সব, তাই না? একদিন মনে করো বললো যে আর কিছুই করতে পারবে না, কি করবে তখন? যে ব্যাংক বললো যে সব শেষ, কিছুই করার থাকবে না, নেই তো কিছুই। তাই এখানের কোনো কিছুর মূল্য, অর্থের মূল্য সেখানে নেই। কিসের মূল্য আছে? ক্যারেক্টার্স। এর জন্য বলে না যে রাজা, বলো তারপরে, রাজা তার রাজ্যে পূজ্য, জ্ঞানী সর্বত্র পূজ্যত। বুঝতে পারলে? তাহলে ঈশ্বর আমাদের এতটাই জ্ঞানী। মানে জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে জাগৃতি। জ্ঞান মানে তথ্যকে জানা নয়, জাগৃতি থাকা, অনুভূতি থাকা। আমি জানলাম যে
সততা একটা মহৎ গুণ, সততা একটা মহৎ গুণ, কিন্তু আমার কাছে সততা নেই, তাহলে আমি জ্ঞানী? আমি জ্ঞানী নই। আমার কাছে তত্ত্ব আছে কিন্তু জ্ঞান নেই। জ্ঞান মানে হচ্ছে জাগৃতি। যার ভিতরে জাগৃতি আছে সে যদি এটা নাও জানে যে সততা একটা সৎ গুণ, তার মানে তাও সে জ্ঞানী। বর্তমানে মানুষের কাছে কি আছে? তথ্য আছে, জ্ঞান নেই, তাই না? মানুষ জানে সত্য কথা বলা উচিত, বলে? বলে না। মানুষ জানে ভালো ব্যবহার করা উচিত, করে? করে না। কারণ মানুষের ভেতরে সেই জাগৃতিটা নেই। তথ্য আছে, কিন্তু স্বর্গের দুনিয়াতে কি থাকবে? জ্ঞান থাকবে, জাগৃতিটা তাদের থাকবে। তারা কারোর সাথে খারাপ কথা বলবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, তাদের ভিতরে অসততা থাকবে না। সেখানে একটা পরিবার হবে। এই যে আমরা এখানে কি পরিবার, তাই না? এই যে আমরা আসলাম, তাই না? কেউ বলছে আমি আগে দেবো, আমি আগে দেবো, তাই না? আর ওখানে ওখানে কি কিভাবে আমরা ছিনিয়ে নেব? কারণ আমাদের ভেতরে দেখো, আমরা তো এক একজন এক একটা জায়গার, কতদিনের পরিচিতি আমাদের। তো স্বর্গের দুনিয়াতে এইরকম হবে, সবার ভেতরে দেওয়ার প্রবৃত্তিটা থাকবে, যে আমি দেব। আর এখানে আমারটা তো আমি নেবই, তারপরে তোমারটাও নেব। তো ঈশ্বর এই সমস্ত সংস্কার আমাদের ভেতর থেকে দূর করতে এসেছে, দেওয়ার সংস্কার। কারণ দিলেই দিলেই বলো, দিলেই পাওয়া যায়, না দিলে না দিলে পাওয়া যায় না। তাই দুনিয়াতে না দিতে দিতে এই দুনিয়া কি হয়ে গেছে? শেষ। আর ওই দুনিয়া কি করবে? সবাই দেবে। এর জন্য ওই দুনিয়াটার নাম কি? কে? ওটা হচ্ছে দেবী দেবতাদের দুনিয়া। দেবী দেবতা মানে কি? মানে চমৎকারী নয়, তারা কোনো ম্যাজিক ফ্যাজিক জানবে না। এমন নয় তারা ম্যাজিক দিয়ে একটা পাহাড় তুলে দেবে, এই তুলে দেবে। তারাও আমাদের মতো মানবী। ছবি আছে জায়গায়, তারাও আমাদের মতো মানুষই, কিন্তু তাদের ভেতরে সদ্গুণ রয়েছে, দেওয়ার প্রবৃত্তি রয়েছে। বর্তমানে কত সংখ্যক মানুষের মধ্যে আছে এটা? কত পার্সেন্ট? 10% আছে? 1%ও নেই, 0.01% এরকম মানুষের ভেতরে আছে। তাহলে এটাই যখন 100% মানুষের মধ্যে থাকবে, তখন সেই দুনিয়াটা কেমন হবে? কেমন হবে? সত্যযুগিতা হবে। সেখানে কেউ কারো খারাপই করবে, সেখানে সবার ভেতরে এটাই থাকবে, একটা পরিবার। আমরা আছে আমাদের ভেতরে সেই মনোবৃত্তি। এখানে আমরা যে কজন বসে রয়েছি আছে, তাহলে এই যে আমরাই তো যাবো ওখানে, তাহলে কি হবে? পরিবারই হবে, পরিবারই হবে। তা তৈরি হচ্ছি, তো এর জন্যই তো ডেকেছি সব আজকে এই জায়গায়, সব এক জায়গায় আজকে, একদম প্র্যাকটিক্যাল অনুভব, মানে প্র্যাকটিক্যাল সব। দেখো, এখানে যদি অনুভব হয় এই কলিযুগের দুনিয়াতে, এই কলিযুগের দুনিয়াতে থেকেই যদি আমাদের ভেতরে এতটা আপনাপন থাকে, যেখানে এত নেগেটিভিটি এতই রয়েছে, সেখানে থেকে যদি আমরা এই অনুভূতিটা করতে পারি, তাহলে স্বর্গের দুনিয়াতে কেমন হবে? কেমন হবে? ওখানে তো, এখানে অনেক অবজেকশন আছে। বাবার বাড়িতে গেলেও নাকি তাদের কাজ করতে হয় না? এখানে এখানে কোনো কিছুই আমাদের হয়ে যায় করতে। সবাই দেখো যে বলছে আমি করবো। আর ওইখানে দেখবে যে আরো দিয়ে দেয়, এটা করো। তাহলে আমাদের এই কলিযুগের দুনিয়াতেই যদি এইটা আমাদের মধ্যে হয়ে যায়, তাহলে এরাই যখন স্বর্গের দুনিয়াতে যাবে, যেখানে কোনো নেগেটিভিটি থাকবে না, সেখানে কি লেভেল এটা যাবে দেখো, তাই না? তাহলে আমাদের তো অবিশ্বাস থাকতেই পারে না, কারণ আমরা প্র্যাকটিক্যালি এটা অনুভব করছি না করছি, তাই তো? তাহলে প্র্যাকটিক্যাল অনুভব করছি মানে এটা হতে চলেছে, কারণ হয়ে গেছে আমাদের জন্য। এর জন্য তো ঈশ্বর বলে 21 জন্মের জন্য। তাহলে এই জন্মতেও তো আমরা অনুভব করছি, তাই তো? নাকি না করছো না? কে করছে? হচ্ছে। তাহলে আমরা করছি, তার বলে আমরা ওখানে যাবো। যে অনুভব করবে সেই তো যাবে, আর যারা অনুভব করছে না তারা যাবে না, তারা ছাড় বাদ। তারা
তাহলে বাদের খাতায় যেন আমাদের নাম না যায়, তা না হলে বড় কষ্ট করে করতে হবে। बाबा बोलছেন शिव बाबा ने समझा है विश्व का मालिक तो राजा भी बनते हैं तो प्रजा भी बनते हैं। তাহলে ওখানে রাজাও যেমন বিশ্বের মালিক, প্রজাও তেমনি বিশ্বের মালিক। যেমন এখানে যদি বলা হয় যে যারা আইপিএস আইএস তাদেরকে আমরা কি বলি, তারা হচ্ছে সরকারি চাকুরিজীবী। শুদ্ধ ভাষায় যদি বলি তার মানে তারা হচ্ছে সরকারের চাকর। তাদের জীবনটা কি চাকরের মতো? আইপিএস আইএস যারা চাকরের মতো তাদের জীবনটা। এখানে আচ্ছা আচ্ছা বিজনেসম্যানের সেরকমই নেই, তাই না? আচ্ছা আচ্ছা বিজনেসম্যানের সেরকম নেই। তাদের যে প্রোটেকশন থাকে, তাদের যে ফ্যাসিলিটি থাকে, তাদের যে পাওয়ার থাকে, তাহলে এই দুনিয়াতেও সরকারি চাকরদের যদি এত ক্ষমতা থাকে তাহলে স্বর্গের দুনিয়াতে কেমন হবে? এই জন্য স্বর্গের দুনিয়াতে যারা দাস দাসী হবে, শব্দটা দাস দাসী কিন্তু তাদের জীবনটা অতি শ্রেষ্ঠ, আমরা কল্পনাতে আনতে পারি। এখানে আম্বানি আডানি এদের থেকেও ভালো ওখানে। এদের যে সুন্দর সুন্দর ঘর দেখছো তার থেকে আরো সুন্দর ঘর। একটা উদাহরণ এখানেই দেখবি যে আজ থেকে যদি আমরা 200 বছর আগে চলে যাই, সেখানে ধনী ব্যক্তিদের ঘর যতটা না সুন্দর ছিল, এখন দেখবে একটা রিস্কাওয়ালার বাড়িও তার থেকে সুন্দর, তাই তো নাকি? আগে হয়তো একটা জমিদারের বাড়িও অতটা ছিল না, এখন একটা বাড়িতে যা আছে। আগে জমিদার বাড়িতে ছিল যে এসি, ঘর ঠান্ডা করার জন্য এসি ছিল, তাদের এই হাত পাকা দিয়েই চালাতে হতো, গরমের মধ্যেই কষ্ট পেতে হতো। আর এখন যে রিক্সা চালায় তোমাদের এই কলকাতার মতো জায়গায়, যে অটো চালায়, তার বাড়িতেও দেখবে হয়তো এসি আছে, হয়তো ফ্রিজ আছে, সব কিছুই আছে। আর তাদের তখন ছিল না, কষ্ট পেত। তাই স্বর্গের দুনিয়াতেও যেগুলো হতে চলেছে সেগুলো তো কল্পনাই করতে পারছো না সেগুলো কি থাকে। ওখানে কাউকে কোনো কাজই করতে হবে না। এখানে যেমন একদম দরিদ্রতম ব্যক্তি হলো তাকে আর হাত পাকা ব্যবহার করতে হচ্ছে না। স্বর্গের দুনিয়াতেও টেকনোলজি এত উন্নত হয়ে যাবে, বিজ্ঞান এত উন্নত হয়ে যাবে আরো, সেখানে কাউকে কোনো কিছু করতেই হবে না। আর দেখো সেখানেও মানে এই যে বলছি আমরা দাস দাসী, দাস দাসী মানেও কি টপ মোস্ট লেভেলের ব্যক্তি তারা। এই যেমন এখানে বলছি যে চাকুরিজীবী শব্দটা হচ্ছে সরকারের চাকর, বলতে গেলে চাকর তারা, কিন্তু আমরা তার সেই ভাষাটা এখন নেই, তাদের তার সেই ইসে দেখি না, চাকর রূপে তো দেখি না, যথেষ্ট সম্মানীয় সেইটা ব্যাপারটা। তেমনি তেমনি এটাও যে আমরা বলছি যে স্বর্গের দুনিয়ার দাস দাসী, এখানকার দাস দাসীর সাথে তাদের জীবন যেন তুলনা না করি, সেটাও অনেক ভাগ্যের, সেটাও অনেক শ্রেষ্ঠ। বাবা বলছেন বাবা নে সমঝায়া হে, কে বোঝাচ্ছে? ঈশ্বর বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? बाबा ने समझा है बाप की याद से ही तुम्हारे विकर्मों का बोझा भस्म होगा। ঈশ্বরের স্মরণের আধারেই আমাদের বিকর্ম বিনাশ হয়। কি স্মরণ? এই যে যে আমাদের কথাগুলো সে বলছে, এগুলোকে আমাদের চিন্তা করতে হবে সারাদিন। তাহলে এই যে মনে করো খারাপ জিনিস, আমরা যেখানেই যাচ্ছি সেখানে খারাপ 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 খারাপ, সেগুলো আর আমাদের ভেতরে থাকবে না। तुम लिख सकते हो कि विनाश काले विपरीत बुद्धि, यह लिखने में कोई डर की बात ही नहीं। विनाश काले विपरीत बुद्धि तार माने विनाश काले विपरीत बुद्धि तार माने বলছে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বস্তা ভর্তি টাকা কি করলো সেই ঘরের মধ্যেই সে ঢোকাচ্ছে। বলছি ঘরে আগুন লেগে গেছে, ও তাও শুনছে না, সেই বস্তা তার সারা জীবনের যত পুঁজি সেই আগুন ধরা ঘরে গিয়েই রাখছে। কি বলবে একে? এটা হচ্ছে বিপরীত বুদ্ধি, যে এখন ওই ঘরে রাখার নয়, পুড়ছে তো সব, পুড়ে যাবে, তাহলে কি করা উচিত? অন্য কোথাও রাখা উচিত। তাই ঈশ্বর বলছেন এখন হচ্ছে বিনাশকাল, তা বিনাশকালে বিপরীত বুদ্ধি মানে মানুষ তো সেটাই করছে। ঈশ্বর বলছে তুমি ঈশ্বরীয় ব্যাংকে এগুলো জমা করো। ঈশ্বরীয় ব্যাংক মানে তুমি এখন পুণ্যের কাজ করো, পুণ্যের কাজ, নিজের কল্যাণ অন্যের কল্যাণ,
এতে তুমি তোমার যা কিছু সম্পত্তি আছে, সময়, সংকল্প, শ্বাস, সম্বন্ধ সম্পর্ক এবং অর্থ, এই সবগুলো তুমি এখন কি করো? ঈশ্বরীয় ব্যাংকে জমা করো। এই ঈশ্বরীয় পরিবার নিয়ে থাকো, জ্ঞান চর্চা নিয়ে থাকো, এগুলো নিয়ে থাকো। আর শরীরের যেটুকু দরকার, প্রয়োজন যেটুকু, সেইটুকু করো। তাহলে এগুলো জানার পরেও আমরা যদি শুধু অর্থ অর্থ অর্থ, এগুলোর জন্য আমার সময়ই নেই, যাবে নাকি আজকে সময় নেই, আজকে কাজ আছে, তাহলে কি হলো? আমরা ওর মধ্যেই ফেসে গেলাম। এই যে আজকে এই বাতাবরণটা, এই যে পরিবেশটা, এটা পাবে পয়সা দিয়েও? এটা তো পয়সা দিয়েও পাবে না, পাবে নাকি? পাবে না পয়সা। তো এগুলো থেকে তারা বঞ্চিত হয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি। কাজ আমরা করব, কিন্তু তার থেকে সময় নিজের জন্য একটু বের করা। তাহলে তো বলতো যে সপ্তাহে 7 দিনই কাজ, তাই তো? তাহলে তো সরকার বলতো যে 7 দিনই কাজ করতে হবে, এত টাকা তোমাদের দিচ্ছি মায়না, এত ফেসিলিটি দিচ্ছি, 7 দিনই কাজ করতে হবে। ওখানেও কি একদিন ছুটি, একদিন হাফ টাইম, আবার বিশেষ পুজো, বিশেষ অনুষ্ঠানে আবার ছুটি। আর যদি স্কুল মাস্টার হয় তা তো আর বলাই নেই। গরমের ছুটি, পুজোর ছুটি, পরীক্ষার ছুটি, ভোটের ছুটি, তাই না? বৃষ্টির ছুটি, ছুটি। তাহলে এই দুনিয়ার মানুষও যদি দেয়, তাহলে আমাদেরও তো একটুখানি ছুটি ছাটা করা উচিত নাকি? এখন ম্যানেজ করতে হবে আমাদের। আমি যেমন ম্যানেজ করে দিয়েছি 4 দিন, এক পাশে 4 দিন আর এক পাশে 3 দিন। এই 4 দিন এদের জন্য আর 3 দিন ঈশ্বরীয় পরিবারের জন্য, বুঝা গেল? আর একটা সময় যখন হবে, যখন আর সেরকম সামর্থ্য আমার চলে আসবে, তখন 7 দিনই হচ্ছে এর জন্য, আর 4 দিনও থাকবে না ওদের জন্য, বুঝা গেল? তাই এটাই আমাদের কি করবে? আমাদের জীবনকে সফল করবে। আমাদের জীবনটা কত শ্রেষ্ঠ সেটা আমরা অনুভব করতে পারি। ব্রাহ্মণ পরিবারে না আসলে পরে আমরা সেটা উপলব্ধি করতে পারবে? এই যে এত বড় বড় প্রোগ্রাম হয় তোমাদের, হবে এগুলো? এরকম হবে 5 স্টার হোটেলে? এই জন্য তো এখন এটাই শুধু মনে হয় যে যেখানে যত বড় কালকে যেমন বলছি, একজন সচিব পর্যায়ের লোক রাজীব শ্রাবণ বলে, আমার খুব কাছে, উনি এখন বিশ্বমানের লেখক। উনি আমাকে 8:30টার সময় ফোন করছে, বলে ভাই কোথায় আছেন? আমি বলে আমি অফিসে গেছিলাম, যে কালকে মানে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে চলে আসো, আমি ভিআইপি কার্ড দিয়ে দিচ্ছি। ওরে বাবা, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে আমাকে। আমি বলি না স্যার, আমি যেতে পারবো না। তার থেকেও ভিআইপি রয়েছে। এবার তখনই আমি আমার যে স্টাফ, আপনি তো চিনেন, স্টাফকে বলছি যে আমি যে ভিআইপি কার্ড মানে যে জায়গায় পৌঁছে আছি, আর আমার এসবের প্রয়োজন নেই। দেখো, মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভিআইপি কার্ড পেয়েও সেটা ছেড়ে আজকে এসেছে এখানে। তো কালকে আমি বলেছি আমার ম্যানেজারকে, আমি বলছি আজকে ভিআইপি কার্ড পেয়েও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম নি, রবিবার আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব কলকাতা। মুখ্যমন্ত্রী না, প্রধানমন্ত্রী একদম। না, ওখানে তো আবার প্রধানমন্ত্রী বললে অসুবিধা হয়ে যাবে। অফিস তো জানেই মানে আমি যে ঠিক আছে, তাহলে আমাদের এটা মনে রাখতে হবে। তা বলছে বাপ कहते मैं खुद कहता हूँ कि इनका विनाश होगा और प्रीत बुद्धि वालों की विजय होगी। কে বলছেন এই কথা? ঈশ্বর বলছেন যে এই দুনিয়ার বিনাশ হবে, আর যারা প্রীত বুদ্ধি হবে তারা কি? তারা বিজয়ী হবে, তারা বিশ্বের মালিক হবেই। আমার কথা অনুসারে যারা চলছে তাদের বিজয় হবেই। বাবা বিলকুল ক্লিয়ার কর দিতে, কি বলছেন? ঈশ্বর ক্লিয়ার কাট বলছে, কোনো কিছু বাদিয়ে রাখছে না, যে খারাপভাবে কষ্টভাবে যে ঈশ্বর এইসব বলছেন। ঈশ্বর বলছে আমি ক্লিয়ার বলছি একদম, কারণ পরে বলতে পারবে না যে বলোনি, আমাদেরকে জানাওনি এগুলো হবে, তাই না? ঈশ্বর বলছে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি, এই দুনিয়া কিন্তু থাকবে না, পরে পশ্চাৎ যেমন হয় না, সারা জীবন ছেলে মেয়ের জন্য খেটে, তাই না? ছেলে মেয়ের জন্য জীবন পাত করে লাস্টে যখন ছেলে মেয়ে লাথি মেরে তাড়িয়ে দেয়, এদের জন্য এই করেছে সারা জীবন। বৃদ্ধাশ্রমে থাকে, দেখে না, তাই না? মারও তো খায় ছেলে মেয়েরা,
খায় না? খায় না? যে দেখা গেল মা বাবার টাকাও আছে, অর্থ আছে, ওর দেখার দরকার নেই, কিন্তু তারপরেও মা বাবাকে মারছে, গালাগাল করছে, করে না? তাই যাদের জন্য সারা জীবন, ওই বিয়ের পরে পুরো জীবনটাই যাদের জন্য কুরবান করে দিয়েছে, তারা এই করছে। ঈশ্বরও বলছেন যে তুমি যাদের জন্য জমাচ্ছ, যা জমিয়ে ফেলেছো তোমার কিন্তু চলে যাবে, এরপরে কাদের জন্য জমাচ্ছ? যাদের জন্য জমাচ্ছ তারা কেউ কিন্তু দেখবে না। এর জন্য যেটুকু আছে এইবার জীবনটাকে এনজয় করো, সফল করো জীবনটাকে, নিজের জীবনকে শ্রেষ্ঠ বানাও। এরকম সৎসঙ্গে যাও, তুমি উপস্থিত হও সেখানে, সে জায়গার বাতাবরণের সাথে মেশো, দেখবে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে সেখানে গিয়ে বসলে পড়ে। এখন আছে নাকি বাইরের কানেকশন? আছে? बाबा बोलছেন, बाबा कहते बच्चे परमात्मा और श्री कृष्ण की महिमा अलग अलग लिखो तो सिद्ध हो जाए कि गीता का भगवान कौन। तो बाबा बोलছেন ঈশ্বর আর শ্রীকৃষ্ণ দুজনের মহিমা আলাদা আলাদা লেখো। দুজনে এক নয়, ঈশ্বর আলাদা, শ্রীকৃষ্ণ আলাদা। ঈশ্বর শ্রীকৃষ্ণকে ওই রকম তৈরি করেছে, শ্রীকৃষ্ণ আর ঈশ্বরের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই, গুণগত কোনো পার্থক্য নেই, দুজনের মধ্যেই সেম গুণ। যেমন একটা সময় হয়ে যায় না যে স্টুডেন্ট প্রফেসরের মতনই হয়ে যায়, তখন বোঝাই যায় না প্রফেসরকে আর স্টুডেন্টকে একই রকম। তেমনি শ্রীকৃষ্ণকে ঈশ্বর সেরকমই তৈরি করেছেন যে ঈশ্বরের মধ্যে আর তার মধ্যে ভেদ নেই। মানুষ গুলিয়ে ফেলেছে, মানুষ গুলিয়ে ফেলেছে, এর জন্য শ্রীকৃষ্ণকেই ভগবান বলেছে। কিন্তু প্রফেসর সে তো প্রফেসরই, আর স্টুডেন্ট তো স্টুডেন্ট। তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছে স্টুডেন্ট কার? ঈশ্বর परमात्मा। यो तो जरूरी है ना। दूसरा बाबा समझाते हैं ज्ञान का सागर पतित पावन परमपिता या पानी का नदिया। আরেকটা হচ্ছে যে পতিত পাবন আসলে কি? এই যে কলকাতার মধ্যে দিয়ে যে নদী যাচ্ছে সেই গঙ্গা নদী, নাকি পরমাত্মা? কোনটা পাবন বানাবে আমাদের? ঈশ্বর বানাবে না নদী বানাবে? কে বানাবে? যদি গঙ্গায় গিয়েই পবিত্র হতো তাহলে তো এখানে আর কেউ অপবিত্র থাকতো না, কারো মন মানসিকতা খারাপ হতো না, হতো কি? কিন্তু এই যে সঙ্গ, যেখানে ঈশ্বর আমাদের জ্ঞান গঙ্গা শোনাচ্ছে, এখানে যদি আমরা রেগুলার স্নান করি, আস্তে আস্তে কি হবে? আমাদের মন যতই কলুষিত মন হোক, একটু হলেও আস্তে 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 আমাদের কলুষিত মন কি হবে? স্বচ্ছ হবে। একদিনে নয়, শুনতে 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 হবে। बाबा बोलছেন ये तो बहुत सहज है। दूसरी बात, जब प्रदर्शनी करते हो तो सबसे पहले निमंत्रण देना चाहिए गीता पाठशाला वालों को। কি বললো? যে যখন আমরা প্রদর্শনী করছি তখন কি করতে হবে? নিমন্ত্রণ জানাতে হবে। কাদের? গীতা পাঠশালা যারা আছে তাদের। বহু তো ঢের है, उनको खास निमंत्रण देना चाहिए, তাদের বিশেষ নিমন্ত্রণ জানাতে হবে। जो श्रीमद् भगवत गीता का अभ्यास करते हैं उनको पहले निमंत्रण देना चाहिए, क्योंकि वो ही भूले हुए हैं और सभी को भुलाते रहते हैं। বলছে যারা গীতা শোনায় তাদেরকে বিশেষ করে নিমন্ত্রণ করে তাদেরকে বোঝাও, কারণ তারা নিজেরাও পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরকেও তারা শুনিয়ে শুনিয়ে পথভ্রষ্ট করাচ্ছে, তাই না? কৃষ্ণ এত চরিত্রবান, কিন্তু তাকে বানিয়ে দিয়েছে কি? কি বানিয়েছে? দুশ্চরিত্র, ছল, কপটি, মিথ্যা কথা বলে, দেখিয়েছে না? মিথ্যা কথা বলে, সে কুট ব্যক্তি, সেগুলো দেখিয়েছে। তাহলে সঠিক অর্থটা না জানার জন্য তারা এইরকম বিকৃত করে দিয়েছে। এত শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে তারা বিকৃত করে ফেলেছে না জানার জন্য। তাহলে ঈশ্বর সেগুলোর অর্থ এখন আমাদের জানাচ্ছে, যে এগুলোর অর্থ আসলে কি, তাই না? বলেছে এদেরকে মারো, দেখিয়েছে না যে অর্জুনকে কি করেছে? করেছে ওর পরিবারের লোকেদের মারার জন্য। এখানে কেউ যতই খারাপ কাজ করুক,
যতই খারাপ কাজ করুক, যদি আমরা কেউ বলি যে ওদেরকে মেরে ফেলো, কি সেটা ঠিক হবে? কেউ 10 জন ব্যক্তিকে খুন করেছে, আমি বললাম ওই 10 জন ব্যক্তিকে খুন করেছে, এবার আমি একে খুন করে একে বিনাশ করব, তাই তো? ভালো করলাম তো, ভালো কাজ করলাম তো। কেন? এরা তো 10 জনকে মেরেছে, আরো লোককে মারতো, তাহলে আমি খুন করেছি, ভালোই তো করলাম, সমাজের কল্যাণ করলাম তো। আমি করলাম, আমি যাবজ্জীবন, আমার কি? আমার কোনো অধিকার নেই যে যতই খারাপ হোক তাকে মারার। প্রশাসন তার সঠিক বিচার করবে, তাই না? তাহলে যে যাকে আমরা ঈশ্বর বলছি, তাহলে সে কি করে একজন ব্যক্তিকে হত্যা করাচ্ছে? এখানে যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা কোথাকার? ভেতরের। যুদ্ধটা কোথাকার? ভেতরের। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, নাম কি জায়গার? বলছে শুধু কুরুক্ষেত্র নয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। বোঝা গেল? কেউ এসে বলল, আমি কাউকে কথা দিয়েছি যে আমি তোর বাড়িতে এই দিন যাব, আমার খুব প্রিয়, দেখা গেল সেদিন আরও একটা গুরুত্বপূর্ণ কাজ চলে আসলো, এবার একে তো বারণ করতে হবে। তখন আমরা কি বলি? যে আমি বিরাট বড় একটা ধর্ম সংকটে পড়ে গেছি, বলি না আমরা? যে কোনটা আমি করব, ওকে আমি এত সম্মান করি, আমি ওর কথা রাখবো নাকি এটা আমি করতে চাই? কিসে পড়েছি আমি? কিসে পড়েছি? ধর্ম সংকট। ধর্ম সংকট মানে তাহলে আমি জাজ করতে পারছি না যে আমার এখানে কোনটা করা উচিত, আমার এটা করা উচিত নাকি এটা করা উচিত। বোঝা গেল? তাহলে যুদ্ধ হচ্ছে কোথায়? আমাদের মনোজগতে। মনোজগতে, বোঝা গেল? বুদ্ধির জগতে। এর জন্য ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মানে কি? বাইরের কোনো জায়গা নয়, আমাদের ভেতরে, যেখান থেকে কর্মের জন্ম হচ্ছে। আমরা যেটা বিচার করে সিদ্ধান্ত নিই সেটাই কি হয়? সেটাই কর্ম হয়। যেমন আপনার তো ফ্রিতে নিশ্চয়ই থাকেন না, কাজ তো নিশ্চয়ই থাকে, কিছু না কিছু কাজ তো থাকে। কিছু কাজ যদি নাও থাকে, টিভি দেখা, মোবাইল দেখা, এই কাজগুলো তো থাকেই, তাই না? তাহলে বন্ধু যখন বললো অমুক জায়গায় যেতে হবে, তাহলে আপনাকেও কি বিচার করতে হলো যে যাবো কি যাব না। বিচার করেই সিদ্ধান্ত নিলেন কিন্তু যে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে যেটা আপনার বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটাই করেছেন। তাহলে ওগুলোর থেকে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বন্ধু বলছে যেতেই হবে, একবার গিয়ে দেখি, এই যে সিদ্ধান্তটা নিলেন, এটা হলো কোথায়? মনের ভেতরে। তাহলে এখানেও কিন্তু আমাদের বিচার করতে হয়েছে। যুদ্ধ, এই যেমন একজনের ভেতরে এখন যুদ্ধ চলছে, যে শনিবার বললো কি করে যাব, অফিসে তো শুনবে না, তাই না? তা ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে এখন, যে কি করব, তাই তো নাকি? একদম না, বিজয়ী তার মানে। এখন তো এই পরিস্থিতিতে আছি, যখন পরিস্থিতি থেকে বেরোবো তারপরে যুদ্ধ চলবে। এখন তো একদম পরিবারের। তাহলে এই যে এটাই কি? এটাই হচ্ছে সেই যুদ্ধক্ষেত্র। তাহলে ঈশ্বর এসে কি বলছে? যে এখন তোমরা ধর্মের পথে চলো, এখন তোমরা ধর্মের পথে চলো। তাহলে আমাদের ভেতরে তো সদ্গুণ রয়েছে সবার ভেতরে নিশ্চয়ই, অসদ্গুণ তো কারোর ভেতরে নেই। আমরা কেউ তো কোনো মুহূর্তেই এখন রাগি না, কাউকে নিশ্চয়ই উল্টোপাল্টা কথা বলি না, তাই তো নাকি? একদমই তো বলি না, 1%ও বলি না। চেষ্টা করি, তা চেষ্টা করি মানে আমাদের ভেতরে এখনো রয়েছে দুঃশাসন, দুর্যোধন, তাই না? দুষ্বাক্য, দুষ্কর্ণ নেই? কারণ আমি নিন্দা করছে একদমই তো শুনি না নিশ্চয়ই, নাকি একটু একটু শুনে ফেলি? একটু একটু শুনে ফেলি, তাহলে তো দুষ্কর্ণ। খারাপ কথা শুনে ফেলছি, দুষ্কর্ণ হয়ে গেলাম, তাই না? মুখ থেকে তো কখনো কখনো কাউকে রাগ হয়ে একটুখানি তো বেরিয়ে যায় নিশ্চয়ই, কষ্ট দেওয়ার জন্য কাউকে রাগ করে একটা তো কিছু বলে ফেলি, এটাও ঠিক করে করতে পারছো না বলি, তাতে দুষ্বাক্য হয়ে গেলাম না? যে কাউকে কষ্ট দেওয়ার বাক্য আমি আমার মুখ থেকে উচ্চারণ করলাম, তাহলে সেটা কি? দুষ্বাক্য। তাহলে দেখো এখানে কি ঈশ্বর বলছে যে এগুলো ক্যারেক্টারগুলো তোমার ভেতরে থাকতে পারে না। তোমার ভেতরে কি থাকবে? পাণ্ডবের ক্যারেক্টার থাকবে। যেমন কে? যেমন হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন,
নকুল, সহদেব, এই যে প্রবৃত্তি, আমরা কি এখন পাণ্ডব সেনা বলে না, ঈশ্বর কি বলে তোমরা হচ্ছে এখন পাণ্ডব সেনা, তাহলে পাণ্ডবের যে প্রবৃত্তি সেগুলো আমাদের ভেতরে থাকা উচিত, কিন্তু ভরার তো রয়েছে সব কৌরবের প্রবৃত্তি। আগে কোথায় ছিলাম? কৌরবের দুনিয়াতেই ছিলাম। তা এখন কি আমরা এই যে শুনছি, কেন শুনছি? যদি কমপ্লিট হয়ে যেতাম তাহলে তা শুনতাম না। তার মানে আমাদের ভেতরে এখনো দোষ ত্রুটি রয়েছে, আমাদের মন খারাপ হচ্ছে, তার মানে আমাদের ভেতরে এই 100 ভাইয়ের কোনো না কোনো ভাই রয়েই গেছে এখন। তাহলে যুদ্ধটা এদের বিরুদ্ধে, যুদ্ধটা এদের বিরুদ্ধে, আমার ভেতরে যে দুষ্প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু সেগুলোকে তো আমি আমার আপন করে রেখেছি, এর জন্য তো আমাদের মনে হয় যে এইগুলোকে আমি কি করে ছাড়বো, এগুলোকে আমি কি করে ছাড়বো। তো অর্জুনেরও তেমনি তখন মনে হয়েছিল যে আমি আমার পরিবারের লোকের সাথে কিভাবে যুদ্ধ করবো। পরিবার মানে আমার নিজের স্বভাব, আমি বলি না আমার স্বভাবটাই এইরকম, আমার স্বভাবটাই এইরকম খারাপ স্বভাব, মিথ্যা কথা বলাটাই আমার কি স্বভাব হয়ে গেছে, ও বেরিয়ে যায় মুখ থেকে, বলি না। তা আমি কি বলেছি? আমার স্বভাব। তা ঈশ্বর বলছে কি এগুলো তোমার কোনো স্বভাব নয়। যেমন বলেছে না যে এদেরকে আমি মেরেই রেখেছি, এরা মৃতই, তেমনি ঈশ্বরও বলছে যে এগুলো তোমার স্বভাব নয়, তুমি যুদ্ধ করে এদেরকে মেরে ফেলো। এটাই যখন লোকে বাইরে দেখিয়ে দিয়েছে তখন কি এরকম। তাহলে এদের প্রতি যদি কেস হয় তাহলে তার প্রতিও কেস হওয়া উচিত যে নিজের পরিবারের লোকগুলোকে মেরেছে। না জানার জন্য কি হয়েছে? বিকৃত হয়ে গেছে। ঈশ্বর এসে শেখাচ্ছে, ঈশ্বর কোনো বাইরের যুদ্ধ আমাদেরকে শেখায় না। মারতে শেখাবে কাউকে? মারতে শেখাবে। সে অন্তরের যুদ্ধের কথা বলছে। অন্তরের যুদ্ধ যদি না থাকে তাহলে বাইরের যুদ্ধ থাকবে? থাকবে না, তাই না? কোনো ভাই কাউকে মেরে মারলো, তা প্রথমে কোথায় মারলো? সে বাইরে মারলো? প্রথমে তো তার ভেতরে বিচার আসবে যে ওকে আজকে মেরেই ফেললো, তাই তো? তারপরেই তো মারে, নাকি বিচার না করে গিয়েই মেরে ফেলে? তাহলে মারে কোথায়? আগে আগে অন্তরে মারে, ভেতরে মারে, তার ভেতরে যে মায়া মমতা সেগুলোকে মারে। কারো ভেতরে করুণাও আছে, মায়াও আছে, সে মারতে পারবে? পারবে? এর জন্য দেখবি কোনো আসামি যখন কোনো খারাপ কাজ করে কি করে? আগে আগে সে মদ খেয়ে নেয়, মাতাল হয়ে নেয়, তার ভেতরে যে বিবেক রয়েছে যেটা তাকে বাধা দেবে সেটাকে মেরে ফেলে। আগে বিবেকটাকে মেরে ফেলে যাতে বাধা না দেয়, তারপরে সে করে। কারণ বিবেক ওকে বাধা দেবে তো। এই জন্য যত লোকে খারাপ কাজ করে দেখবে সব নেশাগ্রস্ত হয়েই করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেশাগ্রস্তই হয়ে করে। কারণ কোনো জায়গায় যদি জাগ্রত থাকে তাহলে বিবেক তাকে কি করবে? খোঁচা দেবে, দংশন করবে। আর কিছু কিছু লোক তো আছে তাদের বিবেক মরেই গেছে, তাদের আর বিবেক বলে কিছু নেই। তো ঈশ্বর কি করছে? এখন আমাদের ভেতরে সেই বিবেককে জাগ্রত করছে। মারা তো দূরের কথা, কাউকে আমরা একটা এমন কথাও বলতে পারি না যেটাতে তার ব্যথা লাগে, তাই না? ঈশ্বর বলেছে আমাদের ফুল হতে, কাটা নয়। যে এমন যেন কারো না মনে হয় যে আমাকে খোঁচা দিয়ে কথাগুলো বলছে, খোঁচা দিয়ে কথা বলছে, বলি না আমরাও বলে ফেলি এখন। তো বাবা বলছে ফুল হও, যে কারো যেন মনে না হয় যে আমাকে খোঁচা দিয়ে এই কথাটা বলছে। এই জন্য তো দেবতাদের কি দিয়ে পুজো করি আমরা? কি দিয়ে করি? ফুল দিয়ে। কেন? কারণ এরা নিজেকে এরকম ফুলের মতোই বানিয়েছে। আমাদের তো কেউ করে না ফুল দিয়ে পুজো, দেবতারকে আমরা রোজ করি। তাই আমাদের এখন পুরুষার্থটা কি? আমার ভেতরে যেই কুবৃত্তিগুলো রয়েছে এগুলোকে দূর করা, এটাই হচ্ছে পুরুষার্থ। যারা পারবে তারাই হতে পারবে, আর যারা পারবে না তারা হতে পারবে পারবে না। बाबा बोलছেন जो श्रीमद् भगवत गीता का अभ्यास करते हैं उनको पहले निमंत्रण देना चाहिए क्योंकि वही भूले हुए हैं और सभी को भुलाते रहते। ওখানেও যেটা বলে না, মানে মুসলিমদের মধ্যে যেটা বলে জিহাদ, জিহাদ কি আসলে? জিহাদ কি? জিহাদ কি? মানে একটা স্বাধীনতা ঘোষণা, যে এটা আমাদের স্বাধীনতা চাই, এটা আমাদের দিতে হবে। জিহাদটাও কি?
চাওয়া। জিহাদটাও ঠিক এমনি, আমাদের ভেতরে যে কুবৃত্তি রয়েছে সেগুলোকে নষ্ট করা, সেখানে ধর্মের প্রতিষ্ঠা করা। যেমন তারা কি বলে, জিহাদের মাধ্যমে আমরা আমাদের ধর্মকে প্রতিষ্ঠা করব। তা ধর্ম মানে কি? কোনো রিলিজিয়ান নয়। ধর্ম আর রিলিজিয়ানের মধ্যে পার্থক্য রয়েছে। রিলিজিয়ান মানে কারো বড় দাড়ি তার মানে সে মুসলিম, তাই না? কারো টিকি আছে তার মানে সে হিন্দু। আমরা টিকি দেখেই বিচার করে ফেলেছি হিন্দু, কিন্তু দেখা গেল মুসলমান, পাক্কা মুসলমান, শুধু দাড়িটা কেটে সে একটা টিক্কি রেখে দিয়েছে। আবার একজন হিন্দু যে সব মোচটা কেটে দাড়িটা রেখে দিয়েছে, সে প্রপার হিন্দু, কিন্তু তার দাড়ি দেখে আমরা বিচার করে নিচ্ছি কি সে মুসলিম। এগুলো কি বলে? এগুলোকে বলে রিলিজিয়ান, এটা বাইরে থেকে আমরা বিচার করি। আর ধর্ম মানে যেমন বাজারে গুড় কিনতে গেলে এগুলো একদম খাঁটি গুড়ের মতো চকচক করছে, মুখে দিলে দেখলে চিনির দলা পুরো। কি বললে যে এটা খাঁটি গুড় নয়? তাহলে খাঁটি কি খাঁটি নয় সেটা কিভাবে বোঝা যায়? দেখে বোঝা, অনুভব করতে হয়, সেটা জ্ঞানের দ্বারা বোঝা যায়। তেমনি এই যে যেইগুলো দেখে মানুষ বর্তমানে ধর্মের বিচার করছে, এগুলো সব রিলিজিয়ান। তাহলে জিহাদ কি? জিহাদ মানে হচ্ছে আমাদের ভেতরে যে কুবৃত্তিগুলো রয়েছে সেগুলোকে বিনাশ করে ভালো প্রবৃত্তিগুলোকে স্থাপন করা, সেটাই জিহাদ। তখনই শান্তির স্থাপনা হবে। না হলে যদি এটা হয়, তারা যেটা ভাবে বিভিন্ন ধর্মের লোকেরা, যে আমার ধর্মের যদি সবাই হয়ে যায় তাহলে আর কোনো অশান্তি থাকবে না, সবাইকে আমি আমার ধর্মের বানিয়ে নেব, তাহলে তো মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে কখনোই যুদ্ধ হতো না। হতো কি? কিন্তু ইরান কি করছে? কার ওপর বোম ফেলছে? ভারতের ওপর, আমেরিকার ওপর, কার ওপর ফেলছে? আরবের ওপর ফেলছে, কুয়েতের ওপর ফেলছে। কোন দেশ? মুসলিম দেশই। আবার রাশিয়া কার ওপর ফেলছে? ইউক্রেনের ওপর। কোন ধর্মের এরা? খ্রিস্টান ধর্মের। তা একই ধর্মের তো তাহলে ফেলছে কেন? কারণ এগুলোর দ্বারা কখনোই শান্তি আসতে পারে না। শান্তি আসবে কিসের মাধ্যমে? আমাদের ভেতরে যখন ধর্মের প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটা মানুষের ভেতরে যখন ধর্মের প্রতিষ্ঠা হবে। মানুষ যেগুলোকে ধর্ম ভাবছে এগুলো কোনোটাই ধর্ম নয়, এগুলো সব রিলিজিয়ান, ধর্ম নয়, দেখানো। এগুলো যে ধার্মিক হবে সে কখনোই কট্টর হবে না। কট্টর মানে আমি যেটা বলছি সেটাই ঠিক। ধর্ম আমাদের কি করে? আমাদের ভেতরে নমনীয়তা নিয়ে আসে, একসেপ্টেন্স নিয়ে আসে, গ্রহণ করার ক্ষমতা নিয়ে আসে। আর কট্টরতা কি করে? আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই মানতে হবে, নাহলে মেরে ফেলব। এগুলোকে বলে কি? কট্টরতা। তাহলে বর্তমানে মানুষ যেটাকে ধর্ম ভাবছে সেটা ধর্ম নয়, সেটা রিলিজিয়াস। আর রিলিজিয়াসের ভেতরে কট্টরতা থাকবে। ঈশ্বর এসে প্রকৃত ধর্ম আমাদেরকে শেখাচ্ছে, যেন সে বলেন যে আমি সব ধর্ম বিনাশ করে এক ধর্মের স্থাপনা করি। কারণ যে ধার্মিক হয়ে যাবে তার চোখে কেউ মুসলিমও থাকবে না, খ্রিস্টানও থাকবে না, হিন্দুও থাকবে না। তার কাছে সবাই সমান। তার কাছে মানব গুণই সর্বশ্রেষ্ঠ গুণ। মানবতা বোধ তার ভেতরে জাগ্রত হবে, সে মানবতন্ত্রী হবে। বোঝা গেল কি বললাম? সে মানুষকে কষ্ট দেবে না, সে ধর্মের নামে কাউকে মারবে না। যারা মারছে তারা ধর্ম পালন করছে না, তারা হচ্ছে रिलीजियस माइंडेड। तो मनुष्य भी समझे ये गीता बालों को बुलाते हैं। তাহলে এগুলো আমাদের যারা গীতা জ্ঞান শোনাচ্ছে বলছে, যারা বাইরের এরকম যুদ্ধ হয়েছে তাদেরকে এটা বোঝাতে হবে যে যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরের। তাহলে আমরা সবাই যদি আমাদের ভেতরের যুদ্ধ সমাপ্ত করতে পারি তাহলে এই দুনিয়াতে কোনো অশান্তি থাকবেই। সমস্ত অশান্তির বহিঃপ্রকাশ হয় আমাদের ভেতরের অশান্তি থেকে। शायद इन्हों का गीता पर भी प्रचार है, गीता से ही स्वर्ग की स्थापना हुई। তাহলে গীতার আধারে কি হবে? স্বর্গের স্থাপনা হবে। এখন আমরা কি শুনছি? আমরা সত্য গীতা জ্ঞান শুনছি। গীতার যে প্রকৃত রহস্য সেটা আমরা শুনছি। गीता की बहुत महिमा है परंतु भक्ति मार्ग की गीता नहीं।
বলছে গীতার অনেক মহিমা, কিন্তু সেটা ভক্তি মার্গের গীতা নয়। গীতা পাতা, কিন্তু সেটা কি আমরা যে গীতা পড়ি সেটা নয়, কারণ ওদের ভেতরে অনেক জল মেশানো হয়েছে। মহাভারত যখন রচিত হয় তখন তার শ্লোক সংখ্যা কত ছিল জানো? বলতে পারবে? হ্যাঁ, কত? 8-10,000 মহাভারত যখন রচনা হয়। এখন বর্তমানে কত গীতার শ্লোক সংখ্যা, মহাভারতের শ্লোক সংখ্যা? 1 লাখ। আর রামায়ণের 25,000। যখন রচিত হয় তখন মহাভারতের শ্লোক সংখ্যা ছিল মাত্র 8,000। কত ছিল? 8,000। তাহলে এই 92,000 কাদের কথা? 92,000 কাদের? পরবর্তীকালে যারা বলেছে তার। তাহলে আসল যে গীতা সেটা এখন আর নেই, মিশিয়ে দিয়েছে সব। ঈশ্বর এসে এখন আমাদের কি শোনাচ্ছে? আসল গীতা শোনাচ্ছে। এর জন্য এটা হিন্দুদের জন্য প্রযোজ্য, এটা মুসলিমদের জন্য প্রযোজ্য, এটা খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। এটা সবাই গ্রহণ করতে পারে, এটা সবাই গ্রহণ করতে পারে। তারাও বলবে হ্যাঁ আমাদের আল্লাহ তো এগুলোই বলে, আমাদের গড তো এগুলোই বলে। কিন্তু যখনই আমরা ওই গীতা বলবো যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ ভগবান ও বাচ, মুসলিমরা কি বলবে? আমরা মানি না। খ্রিস্টানরা বলবে আমরা মানি না। কিন্তু এখানে কে বলছে? নিরাকার পরমাত্মা, যাকে তোমরা আল্লাহ মানো, যাকে তোমরা গড মানো, সে বলছে। আবার হিন্দুরা তোমরা যাকে নিরাকার জ্যোতির্বিন্দু শিব বলছো, এক ওঙ্কার নিরাকার সৎশ্রী আকাল যাকে বলছো, সে বলছে। তাহলে সে যখন বলছে, নিরাকার যখন বলছে, তাহলে হিন্দুরাও মানবে যে হ্যাঁ, খ্রিস্টানরাও মানবে, মুসলিমরাও মানবে। এটাই হচ্ছে সেই সঠিক সত্য গীতা জ্ঞান, যেটাতে ঈশ্বর আমাদের সত্য রহস্য এখন শোনাচ্ছে। ঠিক আছে, ধারণা বর্ধন পড়ে দিই, ধারণা বর্ধন পড়ে দিই, নাকি আরো শুনবে? কি করবো বলবো আরো? হ্যাঁ ঠিক আছে দি, ঠিক আছে। আর পড়বো না শেষ করে দেবো? শেষ করে দেবো, শেষ করে দিচ্ছি। ঠিক আছে। मीठे मीठे सिखी लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबा बोलছেন अमृत वेले एकांत में बैठ बाप को प्यार से याद करना है। কি বলে বাবা? অমৃত বেলা একা বসে যাও, সেখানে বসে একান্তে ঈশ্বরের স্মরণ করো। কি স্মরণ? সে যে কথাগুলো আমাদেরকে বলছে এখন, সে যেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে, সেটা নিয়ে চিন্তা করো। নিজেকে দেখো সেই রূপে যে আমার ভেতরে কি এই গুণগুলো এসেছে, কোন কোন গুণগুলো এখনো আমার ভেতরে অভাব রয়েছে যেগুলো আমি আনতে পারিনি। বোঝা গেল? কারণ সেই সময় কোনো কাজ বাজের চাপ নেই, টেনশন নেই, তাই না? নাতিকে স্কুলে দিয়ে আসতে হবে, রান্না করতে হবে, কাজে যেতে হবে, এগুলো কিচ্ছু নেই। তখন শুধু আমার নিজের জন্যই সময়। দুনিয়াবি বাতোं को छोड़ ईश्वरीय सेवा में लग जाना। বলছেন দুনিয়ার বিষয় এখন আমাদের ছাড়তে হবে। মেলা ঠেলা, তাই না, আরও যা কিছু আছে এগুলোকে ছাড়তে হবে। সেই জায়গায় কি করতে হবে? ঈশ্বরীয় সেবা আমাদের করতে হবে। দেখতেই পারবো কোনটাতে মজা বেশি। মেলায় গেলে ঠেলা খাবে, গুঁতো খাবে, তাই না, কত কিছু, পয়সা খরচা, অনেক কিছু। আর এখানে একদম ফ্রি, আরাম, তাই না? এসির হাওয়াতে বসে রয়েছে, আর ওখানে রোদের হাওয়া, এই ওই, কত সমস্যা। এটাই প্রমাণ যে আমরা ঈশ্বরের কাছে পড়ছি। কারণ ঈশ্বর আমাদের কিরকম সুন্দরভাবে শান্তভাবে পড়ায়। দেখবে যেমন প্রাইমারি স্কুলগুলো কি হয়, ছাদ ভাঙা, টিন ভাঙা, এই ভাঙা, তাই না, ই নেই, ইসে বসছে, নিচে বসছে, এই করছে।
আর যখন ইউনিভার্সিটিতে চলে যাবে তখন এসির মধ্যে পড়ছে, তাই না? একদম সুন্দর বেঞ্চ, জাজিম বালাই দেখো, জাজিম লাগানো আছে, তাই না? তাহলে আমরা এখন কি ইউনিভার্সিটিতেই পড়ছি আরামে, তোমরা এখন প্রাইমারি স্কুলেই পড়ছো তার মানে। তাও এসি লাগানো আছে। 2 নম্বর বাবা বলছেন বাপ সে সচ্চি দিল রাখনি है। বাবার প্রতি একদম কি রাখতে হবে আমাদের? সচ্চা দিল। যে এখানে যেন কটুতা আমাদের ভেতরে না থাকে, জটিলতা না থাকে, প্যাঁচ যেন আমাদের না থাকে। প্যাঁচ থাকে না অনেকের মনে? থাকে, যে সোজা জিনিসকে তারা সোজাভাবে নিতে পারে না। কিভাবে নেয়? পেঁচিয়ে 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 পেঁচিয়ে, তার মানে এই বললো, এই বললো। বাবা বলছেন আপস মে এক দো কে আশিক মাসুক নেই বাননা है। আমাদের নিজেদের ভেতরে যেন আবার প্রেম মহব্বত না হয়ে যায়। প্রীত এক বাপ সে জন্মিয়ে। বাবা বলছে আমাদের প্রেম একমাত্র কার থাকবে? ঈশ্বরের সাথেই থাকবে। দেহধারীও সে নেই, দেহধারীর প্রতি যেন আমাদের মোহ না থাকে। वरदान बाबा बोलছেন सर्व शक्तियों की संपत्ति से संपन्न बन, दाता बनने वाले विदाता वरदाता भव। কি বললো বাবা? सर्व शक्तियों की संपत्ति से संपन्न, সমস্ত শক্তির সম্পত্তিতে আমাদের ভরপুর হতে হবে। সব থেকে বড় সম্পত্তি কি? আমি গেলাম কোনো জায়গায়, হারিয়ে গেলাম, তাই না? আর কিছুই চিনতে পারছি না, ঘাবড়ে গেলাম, টেনশন করলাম, কান্নাকাটি করা শুরু করলাম। কি আমি? দুর্বল। দুর্বল না? তার মানে আমার পকেটে টাকা থাকা সত্ত্বেও আমি না চেনার জন্য কি ভয় পেয়ে যাচ্ছি। ঈশ্বর বলছে এই জিনিসগুলো যেন আমাদের ভেতরে না থাকে। নিশ্চয় রাখতে হবে কি আমার সাথে কে রয়েছে? ঈশ্বর আছে, আমার কোনো চিন্তা নেই, ঠিক সে পথ কিছু না কিছু বের করেই দেবে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, অপেক্ষা করতে হবে শুধু। ঠিক সে কিছু না কিছু পথ বের করে দিয়েছে, বের করে না রে আসতে পারবো না, তাই না? ব্যথা সমস্যা হয়ে গেছে, পথ বের করে দিয়েছে। এখন আর আছে ব্যথাটা কোথাও? এখন মনে করালাম, এখন মনে হবে, এতক্ষণ মনে হয়। তা দেখো সে অ্যানাস্থেসিয়া দিয়ে বসিয়ে রেখেছে যে এই সময় আর ব্যথাই হবে না। আবার ব্যথা করো, সবসময় ব্যস্তই থাকে। তো বাবা বলছেন सर्वशक्तियों की संपत्ति से संपन्न बन, दाता बनने वाले विधाता वरदाता। তাহলে আমাদের কি করতে হবে? নিজেকে সমস্ত শক্তিতে সম্পন্ন করে দাতা বিধাতা বরদাতা হতে হবে। তাহলে যখন আমার ভেতরে শক্তি থাকবে আমি অন্যকে দিতে পারবো, আমি অন্যকে পথ দেখাতে পারবো। এই জন্য বলছে শক্তিতে সম্পন্ন হলেই আমরা বিধাতা বরদাতা আর भाग्य विधाता होते हैं। जो बच्चे सर्व शक्तियों के संपत्तिवान है, बाबा बोलছেন बाबार যেই বাচ্চারা সর্বশক্তিতে সম্পন্ন, वही संपन्न और संपूर्ण स्थिति के समीपता का अनुभव करते हैं। बाबा बोलছেন তারাই সম্পূর্ণ এবং সম্পন্নতার স্থিতির অনুভব করে। রাজা হবে তার তো মন্ত্রীতন্ত্রী থাকবে না সত্যযুগে, নাকি থাকবে? এখানকার দেখো মুখ্যমন্ত্রী হবে তাও কত 29 জন না 30 জন মন্ত্রী, আর ওখানে সত্যযুগের রাজা যে হবে তার কোনো মন্ত্রীতন্ত্রী থাকবে। বোঝা গেল? এখানে তো আবার মন্ত্রী তো আছেই, তারপরে আবার বিশেষ উপদেষ্টা রয়েছে মুখ্যমন্ত্রী। বুঝতে পারলে? তা ওখানে তার মানে কি যে মুখ্যমন্ত্রী কি করবে সেই বিষয়টা তার কাছে ক্লিয়ার না, আর ওখানে যে রাজা হবে তার কাছে সব ক্লিয়ার, তার কোনো মন্ত্রীর দরকার হবে। তা সেই জন্য তার ভেতরে তো সেই বিচক্ষণতাও থাকতে হবে, শক্তিও থাকতে হবে। এর জন্য যে বলছে যে যদি বিশ্বের মহারাজা হতে হয় তাহলে সর্বশক্তি সম্পন্ন আমাদের হতে হবে। ভয় পেয়ে যাওয়া, ঘাবড়ে যাওয়া, অশান্ত হয়ে যাওয়া, ছোট ছোট বিষয়ে ভয় পাওয়া, এগুলো থাকলে তো মহারাজা হতে পারবে না। उनमें कोई भी भक्तपन के বা ভিকারিপন के संस्कार इमर्ज नहीं होते।
আজকে প্রথমে আলোচনা করছিলাম না, দেবতা আর ভক্তদের মধ্যে পার্থক্য কোথায়? চেয়েই যাচ্ছে ভক্তরা শুধু, এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও, তাই না? সুচ হারিয়ে গেলে হে ভগবান সুচটা একটু খুঁজে দাও, বলে না? তা ভগবানকে কি খোঁজার কাজে লাগাচ্ছে? সুচ খোঁজার কাজে লাগাচ্ছে, তাই না? তা বাবা বলছেন এগুলো হচ্ছে ভক্তের সংস্কার। তাই ঈশ্বর তো আমাদের কি বানাতে এসছে? অধিকারী বানাতে এসছে। তাহলে চাওয়ার সংস্কার এখন আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। बाप की मदद चाहिए, आशीर्वाद चाहिए, सहयोग चाहिए, शक्ति चाहिए, ये चाहिए शब्द दाता विधाता वरदाता बच्चों के आगे शोभता ही नहीं। দেখো সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, যেমন একটা উদাহরণ দিই তোমাকে, যেমন আছে না প্রথমে পাওয়ার টু প্যাক আপ, গোছানোর শক্তি, সেটা কি করে করবে? দেখো এর মানে এই নয় যে আমাদের আলাদা করে বসার দরকার আছে, এমন নয় যে আমি আলাদা করে বসবো। আমরা হচ্ছে কর্মযোগী, বসে যোগ তো আমরা করবোই, কিন্তু আমাদের কর্মের মধ্যে এগুলো চিন্তা করতে হবে। যেমন এই আজকে বাবা বললো না, এখন বিনাশের সময়, এখন বিনাশের সময়, তা যেতে তো হবেই। ঈশ্বর বলছে নিজেকে আর ছড়িও না। এই যে আমরা এত কাজ, আজকে অনেক কাজ, আজকে যেতে পারবো না ক্লাসে, এই পারবো না, ঈশ্বর বলছে এখন প্যাক আপ করো, ক্লাসে আমাকে যেতেই হবে। গোটাও নিজেকে, যে যেই কাজের জন্য তুমি যেতে পারছো না সেটাকে কি করো? গোটাও, একটু কম করো রোজগার। অত টাকা দিয়ে কি করবে? অত টাকা দরকার নেই। কতটা খাবে? ক টাকার খাবে বলো? ক টাকার খাবে এই পেট? ক টাকার খাবে? বেশি তো না। এই যে চিন্তাটা, যে আমার এখন মুখ্য কাজ হচ্ছে জ্ঞানটা শোনানো আর শোনানো, শোনা আর শোনানো। এই যে আমি বিচার করলাম, তাহলে আমাকে এখন গোটাতে হবে, কিছু কিছু জিনিস আমার কাটতে হবে। এত কিছুর মধ্যে আমি ব্যস্ত ছিলাম, তাই না? আমরা বিভিন্ন জিনিসের মধ্যে ব্যস্ত থাকি না, যে যার জন্য আমরা এই জ্ঞানের জন্য সময় বের করতে পারি না। আমি উদাহরণ দিলাম না নাকি? উদাহরণ দিতে হবে, উদাহরণ দিতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। একটা উদাহরণ দিই, মনে করো যে কেউ পার্সোনালি নেবে না, ঠিক আছে? একটা আমার সাধারণত আসছে না উদাহরণ, এর জন্য এই উদাহরণটাই দিচ্ছি। কেউ রান্না বান্না করে, হয়তো সারা দিন সে রান্না বান্নাই করছে, তার আর সময় সে বের করতে পারছে না। তা কী করতে হবে? 10টা 12টা পদ সে খাচ্ছে, তাহলে কী করতে হবে? কমিয়ে ফেলে। এতগুলো দরকার নেই, কটা? যেটুকু করে তুমি বাকিটুকু করতে পারবে সেটুকু করো। এটা উদাহরণ দিলাম। তাহলে এইভাবে এটা কি? এটা হচ্ছে প্যাক আপ করার শক্তি, যে আমি কি করলাম? প্যাক আপ করলাম, গোটালাম কিছুটা, এর জন্য সময় বের করলাম। তেমনি একটা রয়েছে, সেটা হচ্ছে সহন শক্তি। দেখিয়েছে না আম গাছ দেখিয়েছে, আর একটা বাচ্চা ঢিল মারছে, তাই তো? তার মানে কি এই দুনিয়ার মানুষ আমাদেরকে কি মারবে? খারাপ কথা বলবে না কেউ? সাদা জামা বলে, ব্যাচ পরছি বলে সবাই ভালো কথা বলবে? সব জায়গায় আমরা ভালো কথা পাবো না, কেউ ঢিলও ছড়বে। আবার সাদা পরেছি বলে, ব্যাচ পরেছি বলে আবার একটু সাধু হয়ে গেছে, তাই না? এগুলোও বলবে, খোঁচা দিয়েও কথা বলবে। তাহলে আমরা ও এই কথা বলে, এগুলো তো বলবেই। তা আমাদের কাজ কি? যেমন আম গাছে সহন করানো, যেমন আম গাছকে যখন ঢিল মারে, আম গাছ কি করে? তার যে পাকা আমটা রয়েছে সেই পাকা আমটা এসে দেয়। তাহলে যখন আমাদের কেউ এরকম করবে, হার্ট করবে, তখন তাকে আমাদের কী করতে হবে? জ্ঞানের যে ভালো জিনিস সেটা তাকে দিতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে সহন শক্তি। সহন শক্তি মানে নয় ঢিলটা মারলো, সহ্য করে বসে রইলাম, আর কিছুই দিলাম না, পরে ওই ঢিলটা বাঁধিয়ে রাখলাম, পরে যখন নিচ দিয়ে যাবে তখন মাথার উপর ফেললাম ঢিলটা নিয়ে। এবার আমি মারিনি, হাওয়া লেগে পড়ে গেছে, তাই না? হয় না? আমরা কষ্ট দিইনি, এমনি হয়ে গেছে, জবাব দিয়েছে শুধু। এটা যেন না হয়। আম গাছ যেমন ঢিল মারলে পাকা আমটাই দেয়, আমাদেরও তেমনি পাকা আমই দিতে হবে, যে সে আমাকে আঘাত করতে এসেছে কিন্তু সে যেন ভরপুর হয়ে খুশি হয়ে যায়। বুঝতে পারলে? এগুলো চিন্তা করতে হবে।
এগুলো চিন্তা করতে হবে, সামনে নিয়ে আসতে হবে আম গাছটাকে, যে আমাকে এরকম আম গাছের মতো হতে হবে। আসেই আমাদের লোকে খোঁচা দেয়, এই দেয় ওই দেয়, সেটা প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। অমৃতবেলা চিন্তা করলাম আর সারাদিনে ভুলে গেলাম, তাহলে সেটা ওই রকমই, সেটা কোনো কাজের নয়। প্র্যাকটিক্যাল জীবনে আমাদের নিয়ে আসতে হবে। আমি প্যাক আপ করার শক্তি সম্পর্কে চিন্তা করলাম আর সারাদিন এই সব কিছুর মধ্যে বুদ্ধি ছড়িয়ে রাখলাম, সেটাতে কোনো কাজ নেই। যেটাই চিন্তা করছি সেটাকে এখন আমাদের কার্যে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? কার্যে। তা বাবা বলছেন उनमें कोई भी भक्तपन के बा भिखारीपन के संस्कार इमर्ज नहीं होते। बाप की मदद चाहिए, आशीर्वाद चाहिए, सहयोग चाहिए, शक्ति चाहिए, यह चाहिए सब दाता विधाता वरदाता बच्चों को आगे शोभता ही नहीं। কি বললো? চাই নাকি বাবা ব্যথাটা একটু সারিয়ে দাও, বাবা একটু আশীর্বাদ করো, বাবা একটু শক্তি দাও? চাই আমরা? চাই? চাই? তো বাবা বলছে আমি তো তোমাদের এমন বানাতে আসিনি, আমি তো তোমাদের এমন বানাতে আসিনি, চাইছো কেন? তোমার নিজের ভেতরেই সেই ক্ষমতা রয়েছে, ব্যথা সারানোর ক্ষমতা তোমার নিজেরই রয়েছে। আছে এখন? এখন নেই। তার মানে কি তুমিই পারো? তুমি আমার কাছে চাইছো কেন? তোমার কাছে আছে, তুমিই করে না। যেমন হয় না বাড়িতে, মা লবণের কৌটোটা কই, গ্লাস কই, জল কই, কি হয়? বিরক্ত হয় না? তো ঈশ্বরও চাইলে পরে বিরক্ত হয়ে যায়, সে আমাদের দেখিয়ে দিয়েছে সব, কি করলে কি হবে। তা ঈশ্বরও আমরা চাই, এটা ঈশ্বর পছন্দ করেন, কারণ ঈশ্বর আমাদের অধিকারী রূপে দেখতে চায়। তাহলে আমাদেরও কি মনে রাখতে হবে আমি অধিকারী, আমি ঈশ্বরের কাছে কিছুই চাইব না। লোকের কাছে তো চাইতে পারি একটু সুখ, একটু শান্তি, একটু সম্মান, ঈশ্বরের কাছে চাইব না। লোকের কাছে, আর লোকের কাছে চাইতে পারি তো একটুখানি। কারো কাছেই আমরা কিছু চাইতে পারি না। যেখানে চাওয়া আছে সেখানেই দুঃখ আছে, কারণ আমাদের চাওয়া কোনোদিন পূর্ণ হয় হয় না। वरदाता बच्चों के आगे শোভতা ही নেই। বা বলছে আমরা হচ্ছে বরদাতা, আমরা অন্যকে বর দিই, যে বর দিচ্ছে সেই যদি কারো কাছে চায়, বলছে এটা তো তাই না। কেউ মনে করো কবিতা লিখছে নিজে, কেউ মনে করো কবিতা লিখছে, তার কবিতা তুমি পড়ছো, এবার একদিন তার বাড়িতে গেলে দেখলে সে টুকলিফাই করে কবিতাগুলো লিখছে, তাই না? তখন তোমার কি হবে? এর এর কবিতা দুদিন পড়ছিলাম, এ তো টুকলিফাই করে লিখছে, তাই না? ঈশ্বর বলছে যে আমাদের কাছে লোকে চাইছে যে বরদান দাও, আবার আমরাই যদি গিয়ে ঈশ্বরের কাছে বলি দাও একটু দিয়ে আসি, তাহলে একদিন যখন দেখে ফেলবে তখন তো আর আমাদের কাছে চাইবে না। ঈশ্বর বলছে চেও না, অধিকারী হয়ে তুমি নিজেই দাও, वरदाता है। वो तो विश्व की हर आत्मा को कुछ ना कुछ दान व वरदान देने वाले होते हैं। শেষ হয়ে গেছে, আর একটুখানি 5 মিনিট আর। তাহলে আমাদের কাজ কি সবাইকে কিছু না কিছু দেওয়া। পয়সা দিতে পারছি না, কিছুই দিতে পারছি না, একটা হাসি তো দিতে পারি, একটা হাসি তো দিতে পারি অচেনা ব্যক্তিকে দেখে, নাকি সেটাও দিতে পারি না? সেটা তো দিতে পারি, এটা দিতে হবে। স্লোগান বাবা বলছেন हर आत्मा को कोई ना कोई प्राप्ति कराने वाले वचन ही सद वचन है। বলছে हर आत्मा को कोई ना कोई प्राप्ति कराने वाले वचन ही सत्य वचन। আমাদের কথা যেটা কাউকে কিছু না কিছুর অনুভূতি করায়, অবশ্যই খুশি শান্তির, এগুলোর দুঃখের নয়, তা বাবা বলছে সেটাই হচ্ছে সত্য বচন। তাছাড়া যেগুলো বলছি সেগুলো সব ব্যর্থ বচন। বোঝা গেল? ये अव्यक्त इशारे सदा अचल अडोल एकरस स्थिति का अनुभव करो। তাহলে এখন আমাদের কি করতে হবে? অচল, অঢল আর একরস স্থিতির অভ্যাস করতে হবে। বাবা বলছেন कितना भी कोई हिलावे लेकिन आप अचल रहो। অনেকেই আসবে আমাদেরকে হালানোর জন্য, আমাদের অচল থাকতে হবে, যে আমাকে কেউ যেন কোনো মতেই দুঃখী করতে না
পারে, আমি কিছুতেই দুঃখী হব না, এমন স্থিতি আমাদের তৈরি করতে হবে। বা বলছেন পরিস্থিতি শ্রেষ্ঠ হে ইয়া স্বস্থিতি শ্রেষ্ঠ? পরিস্থিতি বড় নাকি আমাদের স্থিতি বড়, কোনটা? কবি পরিস্থিতি वार তো नहीं कर लेती है। তাহলে আমাদের দেখতে হবে যে পরিস্থিতি আমাদেরকে প্রভাবিত করে ফেলছে না তো। सोचो कि ये परिस्थिति पावरफुल है या স্বস্থিতি পাওয়ারফুল है। তাহলে আমাদের চেক করতে হবে আমাদের স্বস্থিতি পাওয়ারফুল নাকি পরিস্থিতি পাওয়ারফুল। तो इस स्मृति से कमजोर से शक्तिशाली बन जाएंगे। এইটুকু চিন্তা করলে পরেই আমরা কমজোর থেকে কি হয়ে যাব, শক্তিশালী হয়ে। जैसे आप तपस्वी एकरस स्थिति में एकाग्र होते हो तो हठ योगी फिर एक टांग पर खड़े हो जाते हैं। तो বাবা বলছেন আমরা যেমন আমাদের স্থিতিতে একরস স্থিতিতে আমরা থাকি, আর হঠ যোগীরা কি করে, হঠ যোগীরা কেউ এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকে সারা জীবন, আবার কেউ এক হাত উঁচু করে থাকে। দেখেছো না আগের বার কুম্ভমেলায় দেখেছিলে না যে একজন এই হাত ওপর করে থাকতে থাকতে আঙুলগুলো সব নীল হয়ে গেছে, কুকড়ে গেছে, দেখেছিলে না? তা সেটা কিসের প্রতীক? এই যে আমরা আমাদের স্থিতিতে সবসময় এক থাকছি, এটাই তারা না জানার জন্য কোনটা, ওই হাত একই রকম ভাবে তারা রেখেছে, কেউ পা রেখেছে, বুঝতে পারলে? তারা এই তপস্যা করছে। तो कहा एक रस स्थिति और कहा एक टांग पर स्थित रहना, फर्क हो गया ना, তাই না? কোথায় এক রকম স্থিতি রাখা যে কেউ আমাকে দুঃখী করতে পারবে না সেটা, আর কোথায় কেউ এক পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, কেউ এক হাত উঁচু করে রয়েছে সেটা। এটা হচ্ছে ভক্তিমার্গ। কেন করছে জানেন? কষ্ট না? ভক্তিমার্গে আমরা কি করি, নিজেকে নিজে কষ্ট দিই। ঈশ্বর কষ্ট দিতে আসে না আমাদের। ঠিক আছে, ওম শান্তি।